বন্ধুরা, শতাব্দীর পর শতাব্দী ধরে শ্রদ্ধার সঙ্গে পাঠ করা এই মহাপবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা মানুষের জীবনকে সত্যের পথে চালিত করে এসেছে। জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং কর্মপথের সঠিক দিশা বুঝিয়ে দিয়েছে এই জ্ঞানময় শাস্ত্র। তুমি জীবনে যাই চাও কিংবা তোমার যেই সমস্যাই হোক, গীতার উপদেশ মন দিয়ে শুনলে আর হৃদয় স্থান দিলে সব বাধা নিজে থেকেই দূরে সরে যাবে, মন হালকা হয়ে যাবে এবং দুঃখের মেঘও কেটে যাবে। তাই আজ মেসেজ অফ ধর্ম চ্যানেলের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষাগুলো তুলে ধরা হচ্ছে, যেন এগুলো তোমার বর্তমান ও ভবিষ্যতের সব সংকট কাটিয়ে উঠতে সহায়ক হয়। গীতার জ্ঞান এমন মধুময় যে মৃতপ্রায় মনকেও নতুন প্রাণ এনে দেয়। আমি নিশ্চয়তা দিতে পারি যে কেউ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে, তার সমস্ত সমস্যার পথ খুলে যাবে এবং সে নিজের কামনা পূরণের শক্তি খুঁজে পাবে। তাই কোনো কথাই বাদ দিও না, মন দিয়ে শোনো। চলো শুরু করি। গীতার প্রথম শিক্ষায় বলা হয়েছে যে মানুষ তার কর্মের বদলে ফলকেই জীবনের আসল বিষয় মনে করে, তার কখনো শান্তি আসে না। ইচ্ছের আগুন তাকে বারবার উঁচুতে নিয়ে যায়, কিন্তু তৃপ্তির স্বাদ অনুভব করতে দেয় না। যে ব্যক্তি সবসময় প্রত্যাশার বোঝা বয়ে বেড়ায়, প্রত্যাশা পূর্ণ না হলে তার মন ভেঙে যায় এবং সে দুঃখে নিমগ্ন হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভগবানের শরণ নাও, নিঃস্বার্থ মনে নিষ্কলুষ মনোভাবে নিজের কাজ করে যাও, কোনো রকম পুরস্কারের আশাই নয়। যেদিন মানুষ কর্মকে ভক্তিরূপে করতে শিখবে, সেদিন তার জীবনে সুখ শান্তি নেমে আসবে, দুঃখ তার কাছে পৌঁছতে পারবে না এবং তার মন মুক্তির পথ খুঁজে পাবে। জন্ম জন্মান্তরের ইচ্ছা আর ভোগবিলাস মানুষকে ইন্দ্রিয়ের দাস বানিয়ে ফেলে। যখন আমরা অন্যের সমালোচনা করি বা নিন্দা করি, তখন সেই নিন্দার প্রতিক্রিয়ায় আমাদেরও ভোগান্তি ভোগ করতে হয়। যার মনে অন্যের প্রতি বিদ্বেষ জন্মায়, যে ঈর্ষা পোষণ করে, অন্যের ক্ষতি কামনা করে বা নিজের ধর্ম কর্তব্য পালনে অবহেলা করে, সে কখনো মুক্তির স্বাদ পায় না। ভালো কাজের ফল যেমন নিশ্চিত, তেমনি খারাপ কাজের শাস্তিও অনিবার্য। শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি পরিণতি স্পষ্টভাবে দেখতে পারেন। তাই ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্তব্যে মন দাও। কর্ম কখনো থেমে থাকে না। কর্মফল ভোগ না করা পর্যন্ত মানুষের পথ শেষ হয় না। কিছুই সময়ের আগে ঘটে না, আবার নিয়তির বাইরে গিয়েও ঘটে না। মানুষ সবসময় বিশ্বের সেরা মানুষদের দিকে তাকিয়ে জীবনকে গড়তে চায় এবং দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বিশ্ব তাকে মূল্যায়ন করে। যখন মন ইন্দ্রিয়ের বশে যায়, তখন খারাপ অভ্যাস, কুধারণা আর বাহ্য সৌন্দর্যের মোহ তাকে আরও অন্ধ করে তোলে। কিন্তু যেমন একটি ছোট প্রদীপের আলো গভীর অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি ইতিবাচক চিন্তার তেল দিয়ে জ্ঞানের আলো জ্বালাতে পারলে অজ্ঞতার আধারও নিজে থেকেই মুছে যায়। গীতার দ্বিতীয় শিক্ষা বলে, যা চোখে সত্য বলে মনে হয়, সেটাও অনেক সময় সত্য নাও হতে পারে। তাই চোখের দেখা বা বাহ্য রূপ দেখে তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। তৃতীয় শিক্ষায় বলা হয়েছে, যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে প্রশংসা করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। মানুষ তখনই মধুর ভাষা ব্যবহার করে যখন তাদের নিজের লাভ লুকিয়ে থাকে। প্রশংসাও কোনোদিন বিনামূল্যে আসে না, এর আড়ালে থাকে কোনো প্রত্যাশা। তাই এমন প্রশংসায় মুগ্ধ না হয়ে সতর্ক থাকা জরুরি। চতুর্থ শিক্ষায় বলা হয়েছে, অন্যের উপর ভরসা করার অভ্যেসই মানুষের মনকে দুর্বল করে তোলে। যে ভাবে এই মানুষটাই আমার ভরসা, কঠিন সময়ে এই আমাকে বাঁচাবে, সেই দিনের শেষে সবচেয়ে বেশি একাকিত্বে ভোগে। কারণ যারা নিজেরাই ভরসা খুঁজছে, তারা কিভাবে তোমার ভরসা হবে? তাই ভরসা রাখো শুধু ভগবানের উপর। সময় হলে তিনি নিজেই সঠিক মানুষকে সহায়তায় পাঠাবেন। পঞ্চম শিক্ষায় বলা হয়েছে, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তার কোনো সম্পর্ক টেকে না। মানুষ রাগী মানুষকে ভয় পায়, দূরে সরে যায়। রাগে অন্ধ হয়ে মানুষ নিজের সব কিছু হারিয়ে ফেলে। ষষ্ঠ শিক্ষায় বলা হয়েছে, যে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আর তাকে আন্তরিক মনে স্মরণ করে, ভগবান অবশ্যই কোনো না কোনোভাবে তার পাশে এসে দাঁড়ান। কিন্তু ভগবান শোনেন কিনা, সেটাও নির্ভর করে মানুষের বিশ্বাসের দৃঢ়তার উপর। গীতায় বলা হয়েছে, কারো উপকার করলে সেটা মনে করে অহংকার করা উচিত নয়, কারণ সেই কাজের মহত্ব তখনই নষ্ট হয়ে যায়। তুমি কখনোই ভাববে না যে তুমি কাউকে সাহায্য করেছো। সাহায্য করার শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে। তুমি শুধু তার ব্যবহৃত এক মাধ্যম। রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া মানে ঈশ্বরের নিয়ম আর কর্মফলের ন্যায় বিচারে অবিশ্বাস করা। তাই মনে সন্দেহ জন্মাতে দিও না, কারণ সন্দেহই মানুষের সর্বনাশ ডেকে আনে।
মনের ভিতর জমে ওঠা সন্দেহ একসময় ভুল বোঝাবুঝির বিশাল পাহাড় তৈরি করে, আর সেই পাহাড় তোমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে কেড়ে নেয়। কেউ তোমার প্রতি অন্যায় করলে তার ফল তাকে কর্ম আর সময়ের নিয়মেই ভোগ করতে হয়। তাই ক্ষোভ বা কৃপা দেখানোর পরিবর্তে সৎকর্ম করো। উদ্বেগে ডুবে না গিয়ে গভীরভাবে ভাবো, মনকে নিয়ন্ত্রণে রাখো, কারণ নিয়ন্ত্রণহীন মৌনই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এবং তাকে দিয়ে অকল্যাণের কাজ করায়। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ, তাই জ্ঞান অর্জন করো এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দাও, যাতে তাদের জীবনও আলোকিত হয়। কাউকে সাহায্য করতে হলে তাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে সে নিজেও নিজের পথ তৈরি করতে পারে। যে ব্যক্তি প্রতিদানের প্রত্যাশায় কাজ করে সে কর্মের বন্ধনে আবদ্ধই থাকে। জন্ম নয়, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। তুমি পৃথিবীকে যেমন দৃষ্টিতে দেখো, পৃথিবীও তেমনভাবেই তোমাকে প্রতিফলিত করে। মন থেকে আমার, তোমার, ছোট বড়, নিজের পরের এই ভেদ বুদ্ধি দূর করতে পারলে দেখবে সারা বিশ্বের সঙ্গে তোমার এক অনাবিল বন্ধনের সেতু তৈরি হয়ে গেছে। যে ব্যক্তি নিঃস্বার্থ মনে অবিরাম কাজ করতে পারে, কেবল তিনিই জীবনে সত্যিকারের সুখ ও তৃপ্তি খুঁজে পান। ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকলে কোনো রকম দুঃখ তোমাকে বিচলিত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি কেবল তারাই লাভ করে যারা আমি, আমার, আমি করলাম, আমি করিয়ে নিলাম এই অহংবোধ ত্যাগ করতে পারে। অত্যধিক আসক্তি কোনো বস্তু, স্থান, প্রাণী বা মানুষের প্রতি একসময় গভীর দুঃখের মূল হয়ে দাঁড়ায়। যে মানুষ সামান্যতেই খুশি থাকতে শিখেছে এবং যার চাওয়া পাওয়া কম, তার জীবনেই প্রকৃত তৃপ্তি থাকে। গীতার সপ্তম উপদেশ বলে, মনকে শান্ত করা শিখো। অস্থির মন থেকে জন্ম নেয় সমস্ত দুঃখ, আর শান্ত মন থেকে প্রবাহিত হয় ভালোবাসা ও আনন্দ। দুঃখ সুখ মূলত মনোরাজ্যের দুই রূপ। অস্থিরতা দুঃখ সৃষ্টি করে, শান্ত ভাব জাগিয়ে তোলে পরম আনন্দ। অস্থম শিক্ষা উপদেশ দেয় কাউকে অতিমাত্রায় ভালোবেসে বা আঁকড়ে ধরতে নেই। ধৃতরাষ্ট্র সিংহাসনের প্রতি অসীম আসক্ত ছিলেন। সেই আসক্তি তার চোখকে অন্ধ করে দিয়েছিল। যে মোহ তিনি ত্যাগ করতে পারেননি, সেই মোহই রাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল এবং অসংখ্য প্রাণহানি ঘটিয়েছিল। জীবনে যখন কোনো কিছুর প্রতি অন্ধ আসক্তি জন্মায়, সেটি পাও বা না পাও, শেষ পর্যন্ত তা মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। নবম উপদেশ বলে, সত্যিকারের শান্তি কেবল আধ্যাত্মিক জ্ঞানেই পাওয়া যায়। মানুষ কি বলল সেদিকে অতিরিক্ত মন দিলে আত্মবিশ্বাস হারিয়ে যায়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের পথ নিজেই তৈরি করো। জীবন ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে পরিবর্তন চলে আসতে পারে। তাই সময় নষ্ট না করে অতীতের ভুল থেকে শিক্ষা নাও, বর্তমানকে ভালো করো এবং ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলো। কিসের এত উদ্বেগ? নিজের কর্তব্য করো আর ঈশ্বরের ওপর ভরসা রাখো। কোনটা ঘটবে আর কোনটা ঘটবে না, এই সিদ্ধান্ত ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যত বেশি সৎকর্ম করবে, ততই তোমার পথ উন্মুক্ত হবে। নিজেকে সমর্পণ করো ভগবানের কাছে। মানুষের কল্যাণে কাজ করো, তাদের সঠিক পথ দেখাও। জ্ঞানী মানুষ কখনো ইন্দ্রিয় সুখের মোহে আটকে থাকে না, তাই জ্ঞানী হওয়ার চেষ্টা করো। গীতায় বলা হয়, যা ঘটেছে তা ভালো, যা ঘটছে তাও ভালো, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। শাস্ত্র পড়ে কোনো লাভ নেই যদি তা জীবনে ব্যবহার না করো। রাবণ ছিল বিপুল জ্ঞানী, কিন্তু সত্যিকারের প্রজ্ঞা তার ছিল না। তা অজ্ঞানতা, রাগ, কামনা আর অহংকারই তাকে শেষ পর্যন্ত পতনের দিকে ঠেলে দিয়েছিল। ঈশ্বর বলেন, জীবের মধ্যে আমি কোনো ভেদ দেখি না, সবাই আমার কাছে সমান। যে জ্ঞান কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা সমাজ ও পৃথিবীর কল্যাণে কাজে না লাগলে সেই জ্ঞান কোনো মূল্য বহন করে না। কিসের ভয়? মৃত্যুর ভয় কেন? আত্মা না জন্মায় না মরে, এটাই জীবনের চরম সত্য। মানুষের কর্মই তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় বা দূরে সরিয়ে দেয়। তাই সব সময় সৎকর্মে মন দাও। যখনই পাপ, অহংকার আর অন্যায় পৃথিবীতে বৃদ্ধি পায়, তখনই ঈশ্বর নতুন রূপে আবির্ভূত হন সেগুলোকে নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। যাকে প্রয়োজনে সাহায্য করো, বিনা দ্বিধায় দান করো, এটাই সত্যিকারের পুণ্য। যে মানুষ নিজের মন জয় করতে পারে, সে ইতিমধ্যেই ঈশ্বরকে লাভ করে, কারণ তার মন শান্তির আশ্রয় পায়। সুখ দুঃখ, গরম শীত, সম্মান অপমান কিছুই তাকে বিচলিত করতে পারে না। জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কাউকেই নিয়ে শোক করেন না। পরিবারে থেকে, সমাজে থেকে কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা, সৎভাবে চলা এবং ধর্ম মেনে জীবনযাপন করাও এক উচ্চতর তপস্যা। এইভাবেই মানুষের জীবন আলোকময় হয়ে ওঠে। গীতার দশম উপদেশে বলা হয়েছে,
আজকের দিনে মানুষ নিজেই মানুষের শত্রু হয়ে উঠেছে। ব্যবসা বাণিজ্যে হোক, সম্পর্কের জগতে হোক, কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে মানুষই মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগিতা এত বেড়েছে যে চুরি, ডাকাতি, অপরাধ সবই ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। শাস্ত্রে কলিযুগের যে লক্ষণ বর্ণনা করা আছে, মানুষ একদিন মানুষকেই গিলে খাবে, ঠিক সেই সময়ই এসে গেছে। এখন মানুষ মানুষেরই ব্যবসা খাচ্ছে, একে অন্যের চাকরি কেড়ে নিচ্ছে, কারোর সুখ থাকলে তা নষ্ট করে দিচ্ছে, আর যার মন ভাঙা তাকে আরও ভেঙে দিচ্ছে। সবাই মানুষ হলেও মানবিকতা যেন কোথাও হারিয়ে গেছে। এক দরিদ্র ভিখারি এক ধনী মানুষের বাড়ি থেকে বেরিয়ে এসে অনুরোধ করল, এক গ্লাস জল দাও, খুব পিপাসা লেগেছে, অনেকটা পথ হেঁটে এসেছি, আর পারছি না। ধনী মানুষটি বলল, এখন আশেপাশে কেউ নেই, কেউ এলে জল দেব। কিছুক্ষণ পর ভিখারি আবার অনুরোধ করল, দয়া করে একটু জল দিন, আর কোথাও যেতে পারছি না। ধনী লোকটি একই উত্তর দিল, বলেছি তো মানুষ এলে জল পাবে। তখন ভিখারি অসহায়ভাবে বলল, আপনি নিজেই মানুষ হয়ে যান না, একটু সময়ের জন্য মানুষ হন। আজকাল এটাই ঘটছে, কেউই সত্যিকারের মানুষ হতে চায় না, সবাই শুধু একে অপরকে টেনে নামানোর চেষ্টা করছে, সুযোগ নিচ্ছে। তাই কলিযুগকে স্বার্থপরতার যুগ বলা হয়েছে। মানুষ আজ সম্পর্ক রাখে শুধুই নিজের স্বার্থে। বন্ধুরা, যদি গীতার এই 25টি কথা ভালোভাবে বোঝো এবং মনে রাখো, তবে বিশ্বাস রাখো, পৃথিবীর কেউ তোমার মন বা হৃদয়কে আর আঘাত দিতে পারবে না। এই উপদেশগুলো মনে রাখলে জীবনের সুখ ছাড়া আর কিছুই তোমার পথে আসবে না। গীতার 11 উপদেশ হলো, নিজেকে কখনোই কারো ওপর নির্ভরশীল করে তুলবে না। তুমি যতক্ষণ পর্যন্ত প্রয়োজনহীন, কেউ তোমাকে আঘাত করতে পারবে না, সুযোগও নিতে পারবে না। যাকে তুমি প্রয়োজন মনে করবে, সেই একদিন তোমাকে ব্যবহার করবে। যেদিন তোমার জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, সেদিন থেকেই তুমি তার দাসে পরিণত হবে। এমনকি নিজের বাড়িতেও যদি তুমি গৃহকর্মীর ওপর পুরোপুরি নির্ভর করো, সেতেও তারা সুযোগ নেবে, কারণ তারা বুঝে যায় তোমার কাজ তাদের ছাড়া চলবে না। কিন্তু যখন তারা বুঝতে পারে তুমি নিজের কাজ নিজেই করতে পারো, তখন তারা ঠিকই সীমার মধ্যে থাকে। যদি চাকরিতে বসের ভুল আচরণও তুমি সহ্য করে যাও, তবে নিশ্চিত জানবে তোমার নিজেরই প্রয়োজন, আর সেই প্রয়োজনের সুযোগ সে নিচ্ছে। পরিবারেও যাকে তুমি প্রয়োজন মনে করো, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ তুমি তার হাতের মুঠোয়। মানুষ দুর্বল কাউকে নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে। তুমি যতই ভালো করো, কিছু দেবে, তবুও তারা তোমাকে নিচে ধরে রাখতেই আনন্দ পায়। তোমার যদি প্রতিভা থাকে, সেটিকেই ছেটে দেওয়ার চেষ্টা হবে, যাতে তুমি কখনোই নিজের মতো করে এগোতে না পারো। কারো ওপর নির্ভরশীল হওয়ার চেয়ে মৃত্যু ভালো, কারণ প্রয়োজন মানুষকে দাস বানিয়ে দেয়। ভাবো তো, যাদের ওপর তুমি নির্ভর করো, কষ্টও তো আসে তাদের থেকেই। প্রয়োজন শুধু শরীর বা কাজের নয়, মনেরও। আমরা কারো সঙ্গ চাই, কারো ভরসা চাই, না হলে একাকিত্ব অসহ্য মনে হয়। তখনই ভুল মানুষের দিকে আকর্ষণ জন্মায়, আর তারা সেই দুর্বলতাকে ব্যবহার করে জীবনকে নরকে পরিণত করে। মনে রাখবে, তোমার মা বাবা ছাড়া এ পৃথিবীতে কেউ জন্মায়নি যে তোমাকে ব্যবহার করবে না। তাই কখনো নিজেকে কারো প্রয়োজনের দাস বানিও না। গীতার 12 উপদেশে বলা হয়েছে, যে মানুষ ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দেয়, সে কখনোই জীবনে বড় সাফল্যের স্বাদ পায় না। রাগ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে, সেই বিভ্রান্তি মনকে অস্থির করে, অস্থির মন যুক্তিকে নষ্ট করে দেয়, আর যুক্তিহীন মানুষ ধ্বংসের দিকেই এগোয়। মহান সাফল্যের দরজা খুলে যায় যে 5টি চাবিতে: সৎ চিন্তা, মনোযোগ, সত্যনিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং অবিরাম পরিশ্রম। সেগুলিই মানুষের জীবনে সাফল্য এনে দেয়। পক্ষপাতহীন ও নিঃস্বার্থ কর্ম ছাড়া মুক্তি বা পরিত্রাণের আশা করা অর্থহীন। যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে, তখন কাম, আলস্য, লোভের মতো দোষগুলো তাকে গ্রাস করতে শুরু করে। তাই লক্ষ্য পূরণের জন্য নিজের কাজে পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ নিবেদন এবং নিরবিচ্ছিন্ন অধ্যবসায় অপরিহার্য। সম্পদ, লাভ বা পুরস্কারের আকাঙ্ক্ষা মন থেকে দূর না করলে কাজে মনোযোগ জন্মায় না। শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ কেবল কর্মের অধিকারী, ফলের নয়। তাই প্রত্যাশাহীনভাবে কাজ করতে পারলে তবেই কর্মফলের যোগ্য হওয়া যায়। রাগ মানুষের চিন্তা শক্তি কেড়ে নেয়, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। লোভ, প্রতিদান বা স্বার্থের টানে করা কর্ম কখনোই প্রত্যাশিত ফল দেয় না।
অকল্যাণকর চিন্তা দূর করার একমাত্র উপায় হল শুভ ভাবনা গ্রহণ করা এবং ইতিবাচকভাবে চিন্তা করা। মানুষের মন পরিবর্তনশীল। আমরা যাদের সঙ্গে থাকি, যে পরিবেশে সময় কাটাই, সেখান থেকেই আমাদের চিন্তাভাবনা ও অভ্যাস গড়ে ওঠে। মানুষ যা দেখে, যা শোনে, যা অনুভব করে, তাতেই সাড়া দেয়। যে ব্যক্তি সৎকর্মকে নিজের সৌভাগ্য আশীর্বাদ বলে মনে করে, সে নিজের কল্পনার চেয়েও বহুগুণ বেশি ফল পায়। আর বড় স্বপ্ন পূরণ করতে হলে মনকে কল্পনার শক্তিতে সমৃদ্ধ করতে হয়, কারণ কল্পনাই বড় স্বপ্নের প্রথম আলো জ্বালায়। গীতার ত্রয়োদশ শিক্ষা বলে যে সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন হলে সেই সম্পর্ক টিকে না। বয়সে বড় কিংবা ছোট যেই হোক না কেন, সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন উভয়ই একে অন্যকে সম্মান দেয়, মূল্য দেয় এবং নিজ নিজ সীমার ভিতরে থাকে। যেখানে সীমা নেই, যেখানে পারস্পরিক সম্মান নেই, সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বেই। গীতার আরেক শিক্ষা জানায় যে যারা বাইরে থেকে বন্ধু সেজে থাকে অথচ অন্তরে ক্ষতি করার ফন্দি আটে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। চাণক্য বলেছিলেন, এমন মানুষ ঠিক সেই পাত্রের মতো যার মুখে অমৃত আর ভেতরে বিষ। যাকে অমৃত ভেবে পান করো, তা আসলে বিষ হয়ে ওঠে। তাই এদের এড়িয়ে চলাই উত্তম। গীতা শেখায় যে নিজের সুখ দুঃখ সবাইকে বলা উচিত নয়, কারণ মানুষের চোখে সুখের ওপর ঈর্ষা আর দুঃখের ওপর উপহাস ভর করে থাকে। সবাই তোমার আনন্দে খুশি হয় না, মানুষ ঈর্ষান্বিত হয়। তাই সব অশ্রু চোখে আনতে নেই, সব ক্ষত সকলের সামনে প্রকাশ করতে নেই, কারণ মানুষ হাতে লবণ নিয়ে ঘোরে, তোমার ক্ষত দেখলেই ছিটিয়ে দেবে। এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা দুঃখীদের আরও দুঃখী করে, সুখীদের মনেও কষ্ট ঢুকিয়ে দেয়। নিজের মনের কথা সেই ব্যক্তিকেই বলো যে বোঝার ক্ষমতা রাখে। জীবনে নতুন সূচনার জন্য অনেক সময় পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয়। কুন্তী প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ কেন এমন ভয়াবহ যুদ্ধ ঘটালেন? কৃষ্ণ বলেছিলেন যে অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং নতুন যুগের পথ খুলতে হলে তার সম্পূর্ণ বিনাশ প্রয়োজন। যেমন কোনো প্রাসাদ ভেঙে পড়লে বা জীর্ণ হয়ে গেলে তা ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে কিছু নতুন পেতে হলে পুরনোকেই আগে সরিয়ে ফেলতে হয়। গীতা বলে যে জীবনে যখন নিজেকে একা মনে হবে, তখন বুঝতে হবে এই পৃথিবীতে মানুষ একাই আসে এবং একাই ফিরে যায়। প্রকৃত অর্থে কারোর কেউ নয়। যে পিতামাতা জীবন দেয় তারাও একদিন চলে যায়। তাহলে অন্যের কাছ থেকে কী বা আশা করা যায়? কেউ যদি পথ ছেড়ে চলে যায়, মনে রাখবে ঈশ্বর কখনো কাউকে ছাড়েন না, তিনি সবসময় সঙ্গে থাকেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক, সকলেই আমার সন্তান, তাই কাউকে আমি কখনো ত্যাগ করি না। মানুষ ঈশ্বরের অংশ, তাই তাকে ঈশ্বরের সন্তানও বলা হয়। একাকিত্ব কোনো দুঃখের বিষয় নয়, বরং ভুল মানুষের সঙ্গই সবচেয়ে ভয়ঙ্কর। একটি প্রবাদ আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু আরেকটি সত্য হলো, নিরর্থক কিছু থাকার চেয়ে কিছুই না থাকা ভালো। তাই ভুল মানুষের সঙ্গে থাকার চাইতে একা থাকা শ্রেয়। এই শিক্ষা তাদের জন্য বিশেষ প্রয়োজন যাদের একাকিত্ব ভীত করে। দুঃখ বা নিঃসঙ্গতাকে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে কেউ কারোর স্থায়ী নয়। গীতা আরও জানায় যে জীবনে নতুন শুরু করতে চাইলে পুরনোকেই কখনো কখনো সম্পূর্ণ মুছে ফেলতে হয়। কুন্তীর সেই প্রশ্নের জবাবে কৃষ্ণ বলেছিলেন যে যখন অন্যায় অগাধ হয়ে যায়, তখন ন্যায়ের পথে নতুন সূচনা আনতে পুরনোকে ভেঙে ফেলা ছাড়া উপায় থাকে না। পুরনো প্রাসাদ যেমন ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে অগ্রসর হতে গেলে অনর্থক পুরনো বন্ধনগুলো ভাঙতেই হয়। গীতার আরেক গভীর শিক্ষা হলো, ধন, ক্ষমতা বা পদমর্যাদার অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। দুর্যোধন গর্ব করত ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মতো যোদ্ধা তার পাশে আছে, তাই পাণ্ডবদের হারানো তার কাছে সহজ। এই গর্বই তাকে পতনের দিকে নিয়ে গেল। যে ব্যক্তি সম্পদ বা ক্ষমতার দম্ভে অন্যকে হেয় করে, একদিন সেই অহংকারই তার ধ্বংসের কারণ হয়। তাই যত বড়ই হও, যত সফলই হও, অহংকার যেন কখনো তোমাকে স্পর্শ না করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বোঝালেন যে মৃত্যু জীবনের অবশ্যম্ভাবী সত্য। মৃত্যু কখনোই এড়ানো যায় না, শুধু সময়টা কিছুটা এগোতে বা পিছোতে পারে। এই দেহ আসলে এক ভাড়াটে বাসার মতো, যেখানে আমরা সাময়িক অতিথি মাত্র। দেহের পরিণতি নিশ্চিত, কিন্তু আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। যে ঘটতে নির্ধারিত তা কোনো উপায় এড়িয়ে যাওয়া যায় না। যা ভাগ্যে নেই তা নিয়ে দুঃখে ডুবে থাকা বা উদ্বেগে ভোগা শুধু নিজের কষ্টই বাড়ায়। যে জন্মেছে সে মরবেই,
আর যে মরেছে সে পুনর্জন্ম লাভ করবে। এই নিয়মের বাইরে কেউ নেই, তাই যেটা অবধারিত তার জন্য শোক করা একেবারেই অর্থহীন। সত্য থেকে মুখ ফিরিয়ে থাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ জ্ঞানী মানুষের পরিচয় হলো সত্যকে গ্রহণ করার ক্ষমতা। মিথ্যেকে সত্য ভেবে জীবন কাটানো নিজেকেই প্রতারণা করা। অনেক সময় নিজের ব্যক্তিগত চিন্তাধারাই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে, তাই নিজের ভাবনা জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কাম, ক্রোধ ও লোভ, এই তিনকে বলা হয়েছে নরকের দ্বার। এই তিন যদি মানুষের মন দখল করে ফেলে তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। যেমন আগুন ধাতুকে পরীক্ষা করে, তেমনি প্রতিকূলতা সাহসীদের পরীক্ষা নেয়। মানুষের প্রথম শত্রু কিংবা প্রথম বন্ধু তার নিজের মন। অতিরিক্ত কামনা মানুষের শান্তি কেড়ে নেয়, আর পরিশ্রম ছাড়া ভালো ফলের আশা করা যায় না। যদি ধর্মের পথে চলতে চাও তবে ফলাফল নিয়ে চিন্তা না করে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করতে হবে। গীতার 22তম উপদেশ হল, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে কখনো থাকা উচিত নয়। মহাভারতের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল যে কৃষ্ণকে সম্মান দেখাও, তাকে নিজের পক্ষে টেনে আনলে পাণ্ডবেরা দুর্বল হয়ে যাবে। দুর্যোধন কৃষ্ণকে তার গৃহে নিমন্ত্রণ জানিয়ে বলল তার আতিথ্য গ্রহণ করতে। কৃষ্ণ তখন বললেন, যে বাড়িতে গভীর ভালোবাসা থাকে বা যেখানে কোনো বড় বিপদে পড়া মানুষ শরণ নেয়, কেবল সেই দুই অবস্থাতেই অন্যের গৃহে আহার করা উচিত। দুর্যোধনের প্রতি তার কোনো ভালোবাসা নেই, আর কৃষ্ণ কোনো বিপদেও পড়েননি, তাই স্বার্থপর মানুষের বাড়িতে যাওয়া যায় না। এখান থেকেই শিক্ষা, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে থাকা মানেই অপমান ডেকে আনা। মানুষকে থাকতে হবে সেই জায়গায় যেখানে তাকে সত্যিই শ্রদ্ধা করা হয়। গীতার 23তম উপদেশে বলা হয়েছে, মূর্খ ও দুষ্ট মানুষের কাছে জ্ঞান দেওয়া উচিত নয়। তারা তা সহ্য করতে পারে না, তাদের অহংকার আহত হয়, আর সময় এলে তারা সেই মানুষকেই ক্ষতি করে। মানব জীবন অত্যন্ত মূল্যবান, তাই এটিকে বিফলে নষ্ট করা ঠিক নয়। এমন কর্ম করতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে জীবনের মর্যাদা বোঝে এমন মানুষই জীবনের সঠিক মূল্য নির্ধারণ করতে পারে। নিজেকে শ্রেষ্ঠ করে তুলতে পারলে একদিন বিশ্ব তার মর্যাদা স্বীকার করবে। জীবন অতীতে নেই, ভবিষ্যতে নেই, জীবন আছে এই বর্তমান মুহূর্তে, তাই বর্তমানটিকেই আনন্দে বাঁচতে হবে। শ্রীকৃষ্ণ বলেন তিনি তার বহু জন্মের স্মৃতি মনে রাখেন, কিন্তু মানুষ সেই স্মৃতি ভুলে যায়। মানুষ নিজের জীবনকে যোগ্য করে তোলার মাধ্যমেই সুখ সাফল্য অর্জন করতে পারে। ঈশ্বর জীবনে বহু সুযোগ দেন, কিন্তু ইন্দ্রিয়ের দাস হয়ে মানুষ সেসব সুযোগ কাজে লাগাতে পারে না। সৎকর্মের সুযোগ কখনো হারানো উচিত নয়। যে ব্যক্তি প্রতিদানের আশা ছাড়া নিজের কর্তব্য করে তার জীবনই সত্যিকার অর্থে সফল হয়। ভুল কাজের পর ভালো কাজ করলেও পূর্বের পাপের প্রতিক্রিয়া কোনো না কোনোভাবে ভোগ করতেই হয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের যোগী সেই মানুষ যে নিষ্ঠার সঙ্গে নিজের কর্মকে ধর্ম বলে গ্রহণ করে, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত থাকে না। যে কর্মফল চায় না এবং অপছন্দও করে না, তাকেই সন্ন্যাসী বলা হয়। মানুষের জীবনে যে কোনো উচ্চ অবস্থান অর্জন করা সম্ভব যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের উপর আস্থা রাখে। ঈশ্বর দুর্বলতা দেন, কিন্তু মর্যাদা মানুষের নিজের মনই তৈরি করে। গীতার 24তম উপদেশে বলা হয়েছে, যতই ভালো হও না কেন, যদি খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো তবে তাদেরই পরিণতি ভোগ করতে হবে। ভীষ্ম পিতামহ সচ্চরিত্র ছিলেন, দ্রোণ ছিলেন ব্রাহ্মণ, কিন্তু দুজনেই অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন। তাই শেষ পর্যন্ত তাদের মৃত্যু হল অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে। এর থেকেই বোঝা যায় খারাপ সঙ্গ কখনোই সুখ দেয় না। অনেক সময় শুধু তাদের পাশে থাকলেই তাদের কর্মফলের বোঝা বহন করতে হয়। তাই সব সময় উত্তম সঙ্গেই থাকা উচিত। গীতার 25তম উপদেশে বলা হয়েছে, যে মানুষ প্রতারণা করে তার পরিণতিও হয় অত্যন্ত করুণ। শকুনি ও দুর্যোধন জীবনের প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের প্রতারণা করেছে। ফলে দুর্যোধনের সমস্ত পরাক্রমী যোদ্ধাই প্রতারণার মাধ্যমেই প্রাণ হারিয়েছিল, কারণ কর্মফল কাউকে ছেড়ে দেয় না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়।
যে অন্যকে প্রতারণা করে কোনো একদিন অন্য কেউ এসে তাকে প্রতারণার শিকার করে, এটাই কর্মের নিয়ম। গীতার ২৬তম উপদেশে বলা হয়েছে, জীবনে কষ্ট এলেই সাহস হারানো যাবে না। সামান্য ধৈর্যই সবচেয়ে কঠিন সংকটকে অতিক্রম করার শক্তি দেয়। এক রাজা একদিন তার গুরুদেবকে বলেছিলেন যে রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে, কিন্তু খারাপ সময়ের জন্য কোনো মানসিক প্রস্তুতি নেই। তখন গুরু একটি তাবিজ তার হাতে বেঁধে দিয়ে বলেছিলেন, জীবনে এমন সময় এলো যখন মনে হবে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভেতরের মন্ত্রটি পড়বে, তাতেই তুমি অপার শক্তি পাবে। একদিন সেই ঘটনারই মতো সময় এসে দাঁড়ালো। হঠাৎ আরেকজন রাজা তার রাজ্যে আক্রমণ করল, আর বাধ্য হয়ে তিনি অল্প কয়েকজন অনুচর নিয়ে রাজ্য ও নগরী ছেড়ে পালালেন। সেই মুহূর্তে রাজা গভীর দুঃখে ডুবে গেলেন। তার মনে পড়ল, গুরু বলেছিলেন জীবনে যখন সত্যিই ভয়াবহ সময় আসবে তখন তাবিজ খুলে ভেতরের মন্ত্রটি পড়তে, সেই মন্ত্রই তাকে শক্তি দেবে। রাজা ভাবলেন, এর চেয়েও দুঃসময় আর কি হতে পারে। তিনি তাবিজটি খুললেন, আর ভেতরে লেখা ছিল, এই সময়টাও কেটে যাবে। এই বাক্য পড়েই তিনি এক অদ্ভুত দৃঢ়তায় ভরে উঠলেন। তিনি বিশ্বাস করলেন, বর্তমান দুঃসময় চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হবে, তাই সাহস হারানো চলবে না। তিনি ঠিক করলেন, আবার সেনাবাহিনী গুছিয়ে তুলতে হবে। রাজা সৈন্যদের একত্র করলেন, আক্রমণকারী রাজাকে মোকাবিলা করলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। জীবনে যত ভয়াবহ পরিস্থিতিই আসুক না কেন, কোনো অবস্থাই স্থায়ী নয়। দুঃসময় একদিন নিশ্চয়ই কেটে যায়। আমরা জীবনে অসংখ্য দুঃখ কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রতিবারই সেগুলোকে অতিক্রম করে ওঠার শক্তি পাই। একইভাবে তোমার জীবনেও যদি কোনো কঠিন সময় আসে, বিশ্বাস রাখো এটিও একদিন সরে যাবে। তাই কখনোই সাহস হারিও না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনের সবচেয়ে কঠিন ঝড়ও শান্ত হয়ে যায়। গীতার ২৭তম উপদেশ হলো, এই যুগে অতিরিক্ত ভালো হতে নেই, না হলে মানুষ তোমাকে শোষণ করে নিঃস্ব করে দেবে। পাণ্ডবদের জীবনী শেখায়, নিতান্ত সৎ হওয়াই কখনো কখনো বড় কষ্টের কারণ হয়। তারা সর্বদা ন্যায়ের পথে চলেছে, কখনো অন্যায় করেনি, তবুও রাজ্য হারিয়েছে। তাদের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা হয়েছে, তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছে, কারণ তারা ছিলেন অতিরিক্ত ভালো। তখন যেমন ছিল, আজকের পৃথিবী তো আরও কঠিন। মানুষ সৎ মানুষকে কম সম্মান দেয়, বরং বেশি ব্যবহার করে। তুমি যত ভালো ব্যবহার করবে, অনেকেই তোমার সঙ্গে তত খারাপ আচরণ করবে। তুমি অন্যদের খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর তারা তোমাকে কাজে লাগানোর পথ খুঁজবে। তাই আজকের দিনে সুখী থাকতে হলে অত্যধিক ভালো হওয়ার দরকার নেই। এর মানে এই নয় যে তোমাকে খারাপ হতে হবে, বরং নিজের চোখে নিজেকে ভালো রাখো। বিশ্বের চোখে ভালো দেখাতে গিয়ে নিজেকে দুর্বল করে দিও না। গীতার ২৮তম উপদেশ হলো, অতীতকে ভুলে যেতে শেখো, কারণ অতীতের কষ্ট আঁকড়ে বাঁচলে আজকেও সুখী থাকা যায় না। জ্ঞানীরা অতীতের জন্য হাহাকার করেন না। অতীত যেমনই হোক, তা বর্তমানকে গ্রাস করতে দেওয়া ঠিক নয়। যা ঘটেছে তা থেকে শিক্ষা নাও, ভাবো আর যেন এমন না হয়, তারপর এগিয়ে যাও। অনেকেই বলেন, ওই মানুষ আমাকে এত অন্যায় করেছে, তাই আমি আজ এত দুঃখী। কেউ কেউ সারা জীবন অন্যদের দোষ দিতে দিতে নিজের কষ্ট বাড়িয়ে তোলে। কিন্তু যতক্ষণ তুমি অন্যকে দোষ দেবে, ততক্ষণ কখনো সুখী হতে পারবে না, সামনে এগোতেও পারবে না। অতীত বদলানো যায় না, মানুষ কি করেছে তাও বদলানো যায় না, কিন্তু বর্তমান তোমার হাতে, সেটাকে তুমি যেমন চাও তেমন গড়তে পারো। আগামী দিনের দুঃখ এড়াতে চাইলে আজকে বাঁচো। তুমি পৃথিবীতে কাউকে পাবে না যে ভবিষ্যতের ভরসায় সুখে থাকে। সুখী সেই যে আজকার মুহূর্তে নিজের জীবন কাটায়। ভবিষ্যতের চিন্তা শুধু দুঃখ, আফসোস আর অনিশ্চয়তায় ভরিয়ে তোলে। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও এবং বর্তমানকে নিজের করে নাও। গীতার শিক্ষা বলছে, ভবিষ্যতের ভয় দুঃখ কমে না, বরং ভয়ই সব শান্তি কেড়ে নেয়। তুমি কাকে ভয় করবে? কে তোমাকে মারতে পারে? তুমি দেহ নও, দেহ কেবল কর্ম সম্পন্ন করার মাধ্যম। তুমি আত্মা, অমর ও চিরন্তন। অসংখ্য জন্মে তুমি অসংখ্য দেহ ধারণ করেছ, আর এখন মানুষের শরীর পাওয়া তোমার পুণ্যের ফল। এই জীবনকে কাজে লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো সৎকর্ম, দয়া আর নিঃস্বার্থ সাহায্য করা। যে নিরন্তর ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে, সে অবশ্যই ঈশ্বরকে পায়। কেউ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেও তাতে তার কিছু যায় আসে না। মানুষের মন পবিত্র, কর্ম সৎ আর চরিত্র ভালো হওয়াই প্রকৃত যোগ্যতা। ঈশ্বর ভক্তির ক্ষুধার্ত। কেউ যদি ভালোবাসা ও ভক্তিসহ একটি পত্র, একটি ফুল, ফল বা জলও অর্পণ করে,
ঈশ্বর তা গ্রহণ করেন। ভক্তি নেই এমন অর্ঘ্য যতই বাহুল্যপূর্ণ হোক মূল্যহীন। নিঃস্বার্থ সাহায্য, দানকে সেবা হিসেবে গ্রহণ করা, পক্ষপাতবিহীন সিদ্ধান্ত এবং কর্তব্য পালন, এসবই ঈশ্বর ভক্তির সমান। এরাই ঈশ্বরের প্রিয়। তাকে ভালোবাসবে তা গভীরভাবে ভাবা জরুরি, কারণ যে ভালোবাসার মূল্য বোঝে না তার কাছ থেকে দূরে থাকাই শান্তির পথ। আজকাল অনেকেই ভালোবাসার নাম করে সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রেম, যা স্বভাবতই পবিত্র, মানুষের স্বার্থ আর অসচেতনতার কারণে বিষের মতো তিক্ত হয়ে যায়। অনেকেই বিশ্বাস আর মমতাকে ব্যবহার করে অন্যের হৃদয় ভেঙে দেয়। তুমি যদি কাউকে সত্যিই ভালো না বাসো, তবে সে কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। যে সম্পর্কই হোক, যদি তুমি কাউকে সীমাহীন ভালোবাসো আর সে যদি সেই ভালোবাসার যোগ্য না হয়, তবে তার বিনিময়ে কেবলই দুঃখ ও যন্ত্রণা ফিরে আসে। প্রেম নিজে কোনোদিন কষ্টের কারণ হয় না। কষ্ট দেয় সেই মানুষ যে তোমার মমতার মূল্য দিতে অক্ষম। তাই ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে এবং তোমার অনুভূতিকে সম্মান করবে। আর যখনই বুঝবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার অনুভূতির কদর করে না, তখন সেখান থেকে সরে যাওয়াই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। গীতার 29তম উপদেশে বলা হয়েছে যে মানুষ বারবার তোমায় আঘাত দেয় তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর এর ফলেই তার জীবনে অসংখ্য দুঃখ ও বিপর্যয় নেমে এসেছিল। কেউ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বারবার একই ভুল করলে বুঝতে হবে সেটা ভুল নয়, সেটাই তার স্বভাব। তারা এমনই এবং ভবিষ্যতেও তোমার সঙ্গে একই আচরণ করবে। তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। কাউকে একবার ক্ষমা করলেও তার প্রতি সতর্ক থাকা দরকার। বলা হয়, একই মানুষকে দুবার পরীক্ষা করা নিজের মুখে ধুলো দেওয়ার মতো। যে তোমাকে একবার প্রতারণা করেছে বা ভুল করে হলেও ব্যথা দিয়েছে, তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাই এমনভাবে ক্ষমা করবে যাতে কখনো বোকা না শোনাও, আবার নিজের শত্রু তৈরি করো না। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয় তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই, বরং বুঝে নিতে হবে মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে। সবাই ভালো দেখাতে চায় কিন্তু ভালো হতে চায় না। কাউকে তোমার প্রতি সামান্য অন্যায় করতে দাও, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। কিংবা যখন তোমার জীবনে দুঃসময় আসে, তখনই বুঝতে পারবে কে সত্যিকার অর্থে তোমার আপন। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না। কারো কাছ থেকে এত আশা করো না যাতে পরে হৃদয়ে ভেঙে যায়। কারণ এই পৃথিবীর মানুষ কারো ছিল না, কাউকে কোনোদিন হবেও না। তাই নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তখন দেখবে কেউ তোমাকে ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। গীতার 12 অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি আর হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদন করো। তখন কেউ তোমার হৃদয়ে ভাঙতে পারবে না। এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসো, সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এখানে হৃদয়ের মূল্য নেই, অনুভূতির মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য। মানুষ তোমার থেকে কি পেতে পারে এই হিসেবেই তারা সম্পর্ক গড়ে তোলে। যতক্ষণ তুমি তাদের কাজে লাগো, ততক্ষণ তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা, আচরণ সব বদলে যায়। তাই নতুন কাউকে দেখলেই বিশ্বাসে ভেসে যাবে না। তারা প্রথমে খুব ভালো দেখায়, কিন্তু সেটা কেবল নিজের সুবিধের জন্য। তুমি ফাঁদে পড়বে কিনা তা ঠিক করবে তোমার নিজের বুদ্ধি। গীতার 3য় উপদেশে বলা হয়েছে, নিজের আত্মীয় স্বজনই তোমার সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। বাইরের লোক তোমার সুখ দুঃখের খোঁজ রাখে না, কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে চোখ রেখে চলে। বাইরে থেকে তারা বলবে সফল হও, সুখে থাকো, কিন্তু তোমার সাফল্যের খবর শুনলে তারা খুশি হয় না। কখনো কখনো দুনিয়া তোমাকে সম্মান দেবে, প্রশংসা করবে, অথচ নিজের ঘরেই তুমি উপেক্ষিত থাকবে। মহাভারতের যুদ্ধও তো ছিল আপন ভাইদের মধ্যে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি আনন্দে, প্রতিটি সাফল্যে ঈর্ষায় কাতর হয়ে উঠত। তাদের পতন ঘটাতে সে সব রকম চেষ্টা করেছে। আর এই আপন ভাইদের মধ্যেকার ঈর্ষাই মহাভারতের ভয়াবহ যুদ্ধের জন্ম দিয়েছিল, যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল। বাইরের লোক তোমার জীবন কেমন চলল তাতে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়দের মন তোমার সুখ সহ্য করতে পারে না। তারা মুখে মধুর কথা বলল, অন্তরে তোমার ভালো চায় না। তাই কাউকে নিজের মানুষ ভাবার আগে দেখে নাও সে সত্যিই তোমার আপন কিনা, নাকি শুধু ভান করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
যতদিন সৃষ্টি থাকবে ততদিন দুঃখ মানুষের ছায়ার মতো তার সঙ্গে চলবে। যদি জীবনে তুমি যা চেয়েছো তা না পাও, তবে একবার ভেবে দেখো যা পেয়েছো সেটাকেই যদি সত্যিকারের ভালোবাসতে শেখো। প্রার্থনা করার পরও ঈশ্বর যদি কিছু না দেন, সেই নিয়ে মন খারাপ না করে বরং সেই অসংখ্য আশীর্বাদের দিকে তাকাও যা প্রার্থনা ছাড়াই তিনি আমাদের দিয়েছেন। মানুষ যখন সুখী হয় তখন সে ছুটে যায় তার কাছে যাকে সে খুব ভালোবাসে, কিন্তু যখন মনে দুঃখ জমে তখন সে তাকায় সেই মানুষের দিকে যে তাকে সত্যিই ভালোবাসে। শুধু সম্পর্ক থাকা মানেই সম্পর্ক গড়ে ওঠে না, সম্পর্ক টিকে থাকে যত্নে, নিষ্ঠায়, পালন করার মাধ্যমে। যে সত্যিকারের হৃদয়কে ভেঙে তৃতীয় কারুর কাছে সুখ খুঁজতে যায় সে শেষ পর্যন্ত প্রতারিতই হয়। দুটি সত্য মনে রাখা প্রয়োজন, এই জগতে সবকিছুই পরিবর্তনশীল এবং কারুর কোনো পৃথক অস্তিত্ব নেই। জীবনে ভালো কিছু চোখে না পড়লেও ভালো হবার চেষ্টা থামিও না, এটাই জীবনের শ্রেষ্ঠ পথ। মানুষের কর্ম শুধু তার নিজের নয়, তার পরবর্তী প্রজন্মের জীবনকেও প্রভাবিত করে। নিজের কাছে যা আছে তা বাড়িয়ে বলা ঠিক নয়, তেমনি অন্যের প্রতি হিংসাও করা উচিত নয়। হিংসা মানুষের মন থেকে শান্তি কেড়ে নেয়। পিঠের পেছনে আঘাত করে শুধু শত্রুরা নয়, কখনো কখনো নিজেরাও বিশ্বাসঘাতক হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, শরীর নশ্বর হলেও আত্মা চিরন্তন। তা জানা সত্ত্বেও মানুষ এই নশ্বর দেহ নিয়েই অহংকার করে, যা সম্পূর্ণ অর্থহীন। শরীরের অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করাই কর্তব্য। ভগবান বলেন, নিজেকে তার কাছে সমর্পণ করে দাও, এটাই সর্বোত্তম আশ্রয়। যে তার আশ্রয় বুঝে নেয় সে ভয়, দুঃখ, উদ্বেগ সবকিছু থেকে মুক্ত হয়। গীতায় লেখা আছে, ভীতু ও দুর্বল মানুষই সবকিছু ভাগ্যের ওপরে ছেড়ে দেয়। শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষ কখনো ভাগ্যের ওপর নির্ভর করে না। কৃষ্ণ বলেন, কেউ যদি বিপদের সময় তোমার কাছে পরামর্শ চায় তবে পরামর্শের সঙ্গে তোমার উপস্থিতিও দাও, কারণ পরামর্শ ভুল হতে পারে কিন্তু সঙ্গ কখনো ভুল হয় না। গীতা বলে, ক্রোধ তখনই পূর্ণ হয় যখন তা ধর্ম ও নীতির রক্ষায় ব্যবহৃত হয়, আর সহনশীলতা তখনই পাপ হয়ে ওঠে যখন তা অন্যায়কে টিকে থাকতে সাহায্য করে। আবার কৃষ্ণ উপদেশ দেন, নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, কারণ মন পাল্টাতেই দুঃখের অবসান ঘটে। সময় যার পরীক্ষা নেয় সেই জিনিসও মূল্যবান হয়ে ওঠে। তাই তো কাঁচা আঙুরের চেয়ে কিশমিশের দাম বেশি, আর মাটির চেয়ে মাটির পাত্রের মূল্যও বেশি। নীতি ও ষড়যন্ত্রে অর্জিত সুখ মানুষকে ভয় ও অস্থিরতার দিকে ঠেলে দেয়। শান্তি থাকে সেই সুখে যা আসে হৃদয়ের নির্মলতা থেকে। সে সুখ অল্প হলেও তাতে সত্যিকারের আনন্দ থাকে। কৃষ্ণ বলেন, আমার ইচ্ছা ছাড়া তোমাকে কেউ স্পর্শও করতে পারবে না, তবে ভয় কিসের যখন আমি তোমার সঙ্গে আছি। কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান না থাকলে নীরব থাকা উত্তম, কারণ অপূর্ণ সত্য বহু সময় সম্পূর্ণ মিথ্যের থেকেও বিপজ্জনক। গীতায় বলা হয়েছে, তুমি নিজেকে দুর্বলভাবে রেখেছ, নইলে তুমি যা করতে পারো তা অন্য কেউ পারে না। গতকাল বা আগামীকাল নিয়ে চিন্তা করো না, যা হবার তা হবেই, যা হয় তা ভালোর জন্যেই হয়। তাই বর্তমানকে উপভোগ করো। কোনো কারণেই রাগ করো না, চিৎকার করো না, মন খারাপ করো না, মনে শান্তি রাখো। ভেবে সিদ্ধান্ত নাও, কারণ শব্দে শব্দে মেটে না, নীরবে মেটে। আমরা প্রত্যেকেই ভালো ও মন্দের মিশ্রণে তৈরি। যারা ভালোর গুণকে যত্ন করে তারাই সাফল্য পায়। নিজেকে এমনভাবে গড়ে তোলো যে যেখানে থাকবে সেখানে সবাই তোমায় ভালোবাসবে, যেখান থেকে চলে যাবে সেখানে সবাই তোমায় মনে করবে, এবং যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছানোর আগে সবাই তোমার অপেক্ষা করবে। যারা তোমার অস্তিত্বকে মূল্য দেয় না তাদের ছেড়ে দেওয়া ভালো। তোমার অবস্থাও খারাপ নয়, তোমার ভাগ্যও খারাপ নয়, শুধু সময় একটু কঠোর, আর সেটাও চিরস্থায়ী নয়। তাই দুশ্চিন্তা করো না। তুমি কাউকে প্রতারণা করে জয়ী হলে জেনে রেখো, কারোর ওপরে যে অন্যায় হয় তার বিচার একদিন না একদিন ঈশ্বর ফেরত দেবেনই। অত্যন্ত আবেগী মানুষ যখন নিজের আবেগ হারিয়ে পাথর হয়ে যায় তখন সে পাথরের থেকেও কঠিন হয়ে ওঠে। গীতা বলে, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে। জগতের সবকিছু কর্মফল অনুযায়ী হলেও ঈশ্বরের সঙ্গে সংযোগ কেন প্রয়োজন? কারণ আমরা কর্মের গভীর সত্য জানি না। সত্য ও অসত্যের বিচারের সম্পূর্ণ জ্ঞান কেবল ঈশ্বরই দেন। তাকে জানলেই কর্ম সুকর্মে পরিণত হয়।
সম্মান রক্ষার লড়াইয়ে কখনো একা পড়ে গেলে ভয় পেও না, কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না। নিজেকে জিতে নিতে পারলে তবেই অন্যের সম্মান পাওয়া যায়। যে পৃথিবীকে বদলাতে চেয়েছে সে হার মানে, যে নিজেকে বদলায় সে জিতে যায়। শব্দ বেছে বলো, কারণ তোমার কথা তোমার শিক্ষার পরিচয়। সৌন্দর্য মানে রূপ নয়, সৌন্দর্য মানে সুন্দর মন, সুন্দর ভাবনা, সুন্দর আচরণ। সত্যিকারে ভালো কাজ কখনো সম্মানের আশা করে না, কাজ নিজেই তাকে সম্মানের যোগ্য করে তোলে। দুর্বলরা ক্লান্ত হলে থেমে যায়, বিজয়ীরা তখনই থামে যখন জিতে যায়। ঈশ্বর যে পথে তোমার জন্য দরজা খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না। গীতায় লেখা, ফিরে গিয়ে শুরুটা বদলানো যায় না, কিন্তু যেখানেই দাঁড়িয়ে থাকো সেখান থেকেই নতুন শুরু করে শেষটা বদলে দেওয়া যায়। ঈশ্বরের সিদ্ধান্ত সবসময় আমাদের ইচ্ছার থেকেও শ্রেষ্ঠ হয়। যে নীরবতাকে বোঝে সে পূজনীয়। সে মা হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক বা ঈশ্বরই হন, মন যদি পবিত্র না হয় তবে শুধু মন্দিরে যাওয়া কোনো উপকারে লাগে না। জীবনের 5 কঠিন সত্য। নিজের দুঃখ লুকাতে হয়, কারণ কারোর সত্যিই তাতে আগ্রহ নেই। সবকিছু সবার সঙ্গে বলা যায় না, কারণ সবাই তোমার মঙ্গল চিন্তা করে না। নীরব থাকা দরকার, কারণ কিছুই চিরস্থায়ী নয়। একা থাকতে শেখা প্রয়োজন, কারণ কেউ চিরদিন পাশে থাকে না। অন্যের উপরে অতিরিক্ত নির্ভর করলে নিজের অস্তিত্ব হারিয়ে যায়। ক্ষমা সেই ফুলের মতো যাকে পিষলে সে আরও সুগন্ধ ছড়ায়। জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজের মনকে চেনা, তবুও চেষ্টা করা উচিত। মন যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে সে শত্রুর মতো আচরণ করে। এতটা কথা বলো না যে মানুষ তোমার চুপ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকে। এতটাই বলো যে তুমি নীরব হলে আবার তোমাকে শুনতে সবাই উৎসুক থাকে। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই অন্য রূপে নতুন জীবন। এক মুহূর্তে মানুষ ধনী হয়, অন্য মুহূর্তেই সব হারায়। আমার তোমার ছোট বড় নিজের পর মন থেকে মুছে ফেলো, তখন বুঝবে সবই তোমার, তুমিও সকলের। শরীরের চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, তাকে দেখার জন্য মনকে জাগিয়ে তুলতে হয়। সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা। যতদিন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, পৃথিবী যতই ক্ষতি করতে চাইুক আমাদের কিছুই করতে পারবে না। তুমি কেন কাঁদছ? যা হারিয়েছ তাকে তুমি সৃষ্টি করেছিলে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। মানুষ বাইরে নয়, নিজের ভিতরের দুর্বলতার কারণেই হার মানে। কাউকে না বুঝে তার প্রতি আকর্ষিত হয়েও না, আর না বুঝে কাউকে ছেড়িও না। মোহ হৃদয়ে থাকে, কথায় নয়, আর ক্রোধ কথায় থাকে, হৃদয়ে নয়। মনে কষ্ট জমলে ঈশ্বরকে বলো, মুহূর্তেই মন হালকা হয়ে যাবে। যে প্রেমে থাকে সে প্রতারণা বোঝে না, আর যে প্রতারণায় থাকে সে আর কখনো প্রেম বুঝতে পারে না। জীবনের কিছু কঠিন সত্য মানুষকে চোখ খুলে দেয়, আর যখন মন সত্য দেখার ক্ষমতা পায় তখনই ঈশ্বরের উপলব্ধি ঘটে। নতুন জিনিস সবারই ভালো লাগে, কিন্তু প্রকৃত সত্য জানা যায় পুরনো হওয়ার পরে, সেটা জিনিসই হোক বা মানুষই হোক। গীতা বলে, দুঃখে যদি তুমি একা থাকো তবে সুখে কাউকে কাছে টেনে নিও না। জীবনে অর্জনের জন্য জেদ থাকা প্রয়োজন, শুধু আশা করে বসে থেকে কিছু হয় না। কৃষ্ণ বলেন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? কি এনেছিলে যা হারিয়ে গেল? তুমি কিছুই সৃষ্টি করনি, কিছুই তোমার ছিল না। যা পেয়েছ এখান থেকেই পেয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। আজ যা তোমার, কাল তা অন্যের হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। ফল কখনোই আমাদের ভাবনার মতো আসে না, ফল আসে কেবল আমাদের পরিশ্রমের পরিমাণ অনুযায়ী। ভেঙে পড়া সব সময়ই শেষ হয়ে যাওয়া নয়, অনেক সময় ভাঙন থেকেই জীবনের নতুন শুরু হয়। অতীতকে আঁকড়ে ধরে নিজের জীবনকে বন্দি করো না, ওটা ছিল কেবল একটি শিক্ষা, সারা জীবনের শাস্তি নয়। তুমি যত বই পড়ো, যত ভালো উপদেশই শোনো, তাতে কোনো লাভ নেই যদি সেগুলোকে জীবনে পালন না করো। যা আছে তাকে মেনে নাও, যা ছিল তাকে বিদায় দাও, এবং যা আসছে তার প্রতি বিশ্বাস রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ বেশি মূল্যবান, কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ এনে দিতে পারে না। হে পরমেশ্বর, আমাকে এত নিচে ফেলো না যে আমি তোমাকে ডাকলেও তুমি শুনতে না পাও,
আর এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকলেও আমি শোনার যোগ্যতা না রাখি। যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয়, কারণ সম্মানের পরেই অপমানের যাত্রা শুরু হতে পারে। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু যায় আসে না, কিন্তু যাকে আমরা আশা করি সেই যদি না বোঝে তখনই ব্যথা সবচেয়ে গভীর হয়। কয়েকটি ছোট্ট আশা নিয়ে আমি বসে আছি তোমার দ্বারে। শুনেছি তোমার বাড়ি থেকে কেউ নাকি খালি হাতে ফেরে না। এক ব্যক্তি প্রচণ্ড দুঃখে ক্লান্ত ছিল। বন্ধুর পরামর্শে সে শ্রীকৃষ্ণের পূজা শুরু করলো। বছরের পর বছর কেটে গেল, কোনো উপকার হলো না। অন্য বন্ধু বলল, কালীমাতার পূজা করো, কষ্ট সরে যাবে। সে পরদিনই ঘরে কালীমাতার মূর্তি আনলো। কৃষ্ণের মূর্তিকে তুলে রাখলো মন্দিরের ওপরের তক্তায় এবং নিচে রেখে শুরু করলো কালীমাতার পূজা। কদিন পর তার মনে দ্বিধা জাগলো যে ধূপধুনো মা কালীকে জ্বালাই, তার গন্ধ তো কৃষ্ণও পান। তাই সে ভাবল কৃষ্ণ ঠাকুরের মুখটাই বেঁধে দিই। সে যখন ওপরে উঠে কৃষ্ণের মুখ বেঁধে দিচ্ছিল তখন কৃষ্ণ তার হাত ধরে ফেললেন। মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করল, এতদিন পূজা করলাম, কোনোদিন দেখা দিলে না, আজ হঠাৎ এলে কেন? কৃষ্ণ বললেন, এতদিন তুমি আমাকে নিছক একটি মূর্তি ভেবে পূজা করেছিলে, কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে কৃষ্ণ শ্বাস নিচ্ছেন। সেই বিশ্বাসের কারণেই আমি এসেছি। বন্ধুরা, মনে রাখো, ঈশ্বর সর্বত্র আছেন, প্রত্যেক কণায়। প্রয়োজন কেবল বিশ্বাসের। মুঠি বেঁধে মানুষ জন্মায়, আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবীর সবকিছু পৃথিবীতেই পড়ে থাকে। কাউকে ভালোভাবে না চিনে মানুষের কথায় তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা নিছক বোকামে। শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বড়। শক্তি তোমাকে লড়াই শেখাবে, আর বুদ্ধি শেখাবে জয়ের পথ। মানুষের আস্থা তখনই পরীক্ষা হয় যখন মনোবাসনা পূরণ না হলেও হৃদয় কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই উচ্চারণ করে। যে শুনতে চায় না তাকে কখনো বোঝানো যায় না। বোঝানো যায় তাকে যার মধ্যে বোঝার মন থাকে। প্রতারণা, পাপ, কৌশল, এসবের ফল মানুষকে এখানেই ভোগ করতে হয়। সময় কাউকে ক্ষমা করে না, এই সত্যে কখনো ভুলো না। ঈশ্বর কেবল তখনই বিশেষ দয়া করেন যখন তারা কোনো প্রাণকে মানবদেহ দেন, কারণ মানুষের শরীরেই মোক্ষ লাভের পথ সম্ভব। কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না। এটাই বিধির ব্যবস্থা, যা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। মানুষ কি বলবে, এই একটি বাক্যের জালে সমাজের অসংখ্য স্বপ্ন ভেঙে যায়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে শেখো। কৃষ্ণ বলেন, যদি কেউ তোমার উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে তবে তাকে ছেড়ে দাও। মানুষের জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতিতে রয়ে যাওয়া ভালো। বিশ্বাসী মানুষের চেয়ে বড় বোকা সেই যে বিশ্বাস ভেঙে দেয়, কারণ সামান্য স্বার্থের জন্য সে হারায় একজন সত্যিকার ভালো মানুষকে। রাধে নামের ভরসা কখনো বিভ্রান্ত করে না। প্রতিটি শুভক্ষেত্রে কৃষ্ণ সবচেয়ে আগে তোমার দরজায় আসবেন। এই পৃথিবীতে সবচেয়ে ভুল মানুষ সেই যে ভাবে প্রতিটি ব্যাপারে সেই একমাত্র সঠিক। মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের ভেতরে মানবিকতার থাকা আরও জরুরি। আপনজনদের কথাই হৃদয়ের গভীরে গিয়ে লাগে। পরের কথায় এত শক্তি নেই যে চোখে জল আনতে পারে। সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সঙ্গেই মিলিয়ে দেবেন, যারা তোমার জীবনে উন্নতির পথ খুলে দেয়। কোনো ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করো, কারণ মুক্ত যদি নোংরা পড়েও মুক্তর দাম কমে না। সব চেষ্টা করেও ফল না এলে সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সত্যকে স্বীকার করো। খুব ঘনিষ্ঠ মানুষকেও নিজের সব গোপন কথা বলো না। আজ যে তোমার, কাল সেই বিপরীত হতে পারে। মানুষের কথাকে মাথায় বোঝা বানিয়ে নিলে তুমি তাদের নিচে চাপা পড়বে। তার চেয়ে ভালো তাদের কথাকে পায়ের তলায় ফেলে উপরে ওঠার সিঁড়ি বানাও। একদিন উচ্চতায় পৌঁছবেই। জীবনকে কোনোদিনই বিশেষ কিছু যায় আসে না, তুমি বাঁচো বা মরো। কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার জীবনে যা ঘটে তার দায় প্রথমে তোমাকেই নিতে হবে। এ সত্য যত তাড়াতাড়ি মানবে, জীবন ঠিক তত তাড়াতাড়ি বদলে যাবে। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। সাফল্যের জন্য দরকার অটল ধৈর্য এবং দৃঢ় ইচ্ছা শক্তি। আত্মসম্মান সর্বোচ্চ, এটাকে রক্ষা করতে কারো সঙ্গ ছাড়তে হলে তাতেও দ্বিধা নেই। যারা তোমার লক্ষ্যকে তুচ্ছ করে তাদের থেকে দূরেই থাকো। ছোট মন ছোটই চিন্তা করবে, আর মহৎ মন তোমাকে মনে করিয়ে দেবে তুমি মহৎ হতে পারো। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি কখনো তোমাকে বুঝতে দেয় না যে তুমি ভুল করছো। রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি দুঃখ যত গভীর হয় ঈশ্বর তত কাছে থাকেন।
তাই ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। অতীত যতই কঠিন হোক, নতুন শুরু করা সব সময় সম্ভব। আমাদের নিজেদের নিয়ে চিন্তার প্রয়োজন নেই, তাদের দরকার, কারণ আমার জীবনের রথের রক্ষক স্বয়ং সুদর্শন চক্রধারী। কৃষ্ণ বলেন, আমার উপর বিশ্বাস রাখার সাহস দেখাও, আমি তোমার আশাকে কখনো হতাশ হতে দেব না। যত্ন করে রাখা জিনিস এবং মন দিয়ে শোনা কথা কোনো না কোনো দিন কাজে লাগেই। নিজের ওপর ভরসা শিখতে হলে পাখিদের কাছে শেখো। সন্ধ্যায় তারা বাসায় ফেরে, অথচ তাদের ঠোঁটে পরদিনের জন্য কোনো খাদ্য থাকে না। সহনশীল হওয়া ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরও বড় কর্তব্য। অন্যায়কে সমর্থন করা মানে নিজে অন্যায় করা। মূর্খদের সঙ্গে কখনো বিতর্ক করো না, তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামিয়ে দেবে, তারপর অভিজ্ঞতায় তোমাকে হারিয়ে দেবে। যে বিষয়ে ভয় থাকে সেই বিষয়ে জ্ঞান বাড়ানো শুরু করো, ভয় চলে যাবে। ভয় জন্মায় অজ্ঞতা থেকে। গীতায় বলা আছে, উদ্দেশ্য যদি সৎ না হয় তাহলে জ্ঞানও অশুভ হয়ে দাঁড়ায়। কেউ যতই ক্ষুদ্র বা কুটিল হোক, তুমি তার সঙ্গে সত্য থেকো। অসুস্থকে দেখে নিজেকে অসুস্থ করা বুদ্ধিমত্তা নয়, নিছক বোকামি। জীবনে সবচেয়ে বড় ভুল আমরা করি তখন যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। শৈশবে আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি, বার্ধক্যে তাদেরও ততটাই আমাদের প্রয়োজন হয়। বিপদের মাঝেও যদি তুমি টিকে থাকো, হার না মানো, তবে তোমার জয় নিশ্চিত। কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো? নিজের সামর্থ্য চিনো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে, তুমি শুধু এগোতে শুরু করো। গীতায় লেখা আছে, কর্মে বিশ্বাস রাখো, রাশিফলে নয়। কারণ রাম আর রাবণের রাশি একই ছিল, কিন্তু ফল নির্ভর করেছে তাদের কর্মের ওপর। যারা সত্যিকার ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। বিচারক ভুল করতে পারেন, কিন্তু দ্বারকাধীশ কখনো না। উদ্দেশ্য যদি পবিত্র হয়, ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন। কর্মের কাছে না বই আছে না খাতা, তবু সমগ্র সৃষ্টির হিসাব তার হাতেই। চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার ওপর সন্দেহ করা। চিন্তা করো না, প্রভু সব ঠিক করে দেবেন। যেমন বিনা ডাকে দুঃখ আসে, তেমনি বিনা চেষ্টাই সুখ আসবে। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, ব্যথা, কষ্ট কেউ বোঝে না। জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর, তাই কিছু সৎ কাজ করে নাও, শূন্য হাতে তার ঘরে যাই না। মাটির কলস হোক বা পরিবার, এর মূল্য কেবল তারাই জানে যারা তা তৈরি করে। যারা ভাঙে তারা জানে না। জীবনের কোনো স্থায়ী লক্ষ্য নেই, তুমি যেমন ভাবো লক্ষ্য তেমনই তৈরি হয়। ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে, তার আগে তোমাকে ভেঙে তৈরি করেন। নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাক বা না থাক, তোমার স্থিতি অটুট থাকে। মুখ তখনই খুলো যখন তোমার বলা শব্দ নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়। মানুষ শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে, কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখে না। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্বের পাঠ তাদের অজানাই থেকে যায়। মনে রেখো, খারাপ কাজ করা মানে নিজের ভিতরে পাপের ভার জমতে দেওয়া। অনুভূতি বুঝে নেবার শক্তি যার আছে, সে শিক্ষাহীন হয়েও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায়, তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে, সুখের আলো ছড়ালে সুখই আরও বেড়ে যায়। জীবন কখনো কমে যায় না, বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটাকেই মহিমাময় করে তোলার দায় আমাদেরই। না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে। আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে। এই ভুল ধারণাই মানুষকে সবচেয়ে বেশি বিপথে ঠেলে দেয়। শক্তি কণ্ঠের উচ্চতায় নয়, চিন্তার গভীরতায়। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, বন্যায় নয়। জীবনের কোনো এক পর্যায়ে প্রত্যেক মানুষই অন্তর দিয়ে অনুভব করে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃত নিজের নয়। দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয়, আর যারা সত্যি বেড়ে ওঠে তারা পাথরের বুক চিরে অঙ্কুর ফুটিয়ে তোলে। নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। হৃদয় নির্মল হলে সকল পাপও ক্ষমার যোগ্য হয়ে ওঠে। হিসেব হয় তোমার কর্মের, উপার্জনের নয়। পূজার সময় শরীরের ভঙ্গি নয়, হৃদয়ের পবিত্রতাই মুখ্য। কৃষ্ণের বাণী, জীবনে বাক্যের সংযম অত্যন্ত জরুরি। কারণ কথার আঘাত কখনো সারতে চায় না, শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে। যে তোমার কঠোর কথাও সহ্য করে হাসি মুখে পাশে থাকে, বুঝবে সে তোমায় গভীরভাবে ভালোবাসে। গীতায় লেখা আছে, সময় সীমিত, তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না।
মা বাবা কখনো পাশে থাকা ছাড়েন না, আর পৃথিবী কখনো পুরোপুরি পাশে দাঁড়ায় না। তাই পৃথিবীর হিসাব করে কি হবে? মা বাবা খুশি থাকলেই সেটাই যথেষ্ট। কপালের রেখা তখনই বদলায় যখন হাত পরিশ্রমে ব্যস্ত থাকে। অভিজ্ঞতা আর প্রজ্ঞা বয়সের অধীন নয়। জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায়। কেন অন্যের দাসত্ব সহ্য করবে? তুমি তো উড়তে পারো। নিজের সামর্থ্যকে চিনে নাও। ঈশ্বরের নাম অসীম, রূপ অসীম, ভাবও অসীম। যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকের ডাকি শোনেন, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সাহস ধরে সামনে এগিয়ে চলো। তির্যক কথা তো ঈশ্বরও শুনেছেন, তুমি তো কেবল মানুষ। কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না। পথ যতই কঠিন হোক, গন্তব্য নিশ্চিত। কৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে তার ভালোবাসা সবচেয়ে গভীর। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত এনেছেন তিনি পরেও পথ দেখাবেন। যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে, ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না। যত চালই কেউ দিক, শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে। ভাবনা ছেড়ে দাও, ঠিক সময়ে তিনি সাথেই থাকবেন। জলে ডুবে মৃত্যু হয়, আর ভক্তিতে ডুবে মুক্তি। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। কৃষ্ণ বলেন, দেখিয়ে ভালো হতে যেও না। ঈশ্বর তোমাকে বাহির থেকে যেমন দেখেন, ভেতর থেকেও তেমনই জানেন। গীতায় বলা হয়েছে, মালা ঘোরানো নয়, মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা। কারণ মন বশে না থাকলে মালা জপে কোনো ফল হয় না। ইস্পাতকে অন্য কেউ নয়, নিজের মরিচাই নষ্ট করে। মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা। শক্তি আমাদের ভেতরেই থাকে। বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নাড়িয়ে দেবার। প্রতিশোধে সময় নষ্ট করো না। যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায়। কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো, সেখানে কান্নার দারুণ শান্তি দেয়। একা থাকো, নিজের দিকে মন দাও। ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য। তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। নিজেকে খুঁজে নাও, না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে। যারা নিজেরাই নিজেদের চেনে না, নিজের হাত নিজে ধরো। তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না। জীবনে কিছু করতে চাইলে তাদের সাথে থেকো যারা তোমার সেরা দিক বের করে আনে, যারা সবসময় সমর্থন দেয়। কখনোই তাদের সাথে থেকো না যারা তোমায় ভুল দেখিয়ে তুচ্ছ করে, চাপা দেয়, পিছিয়ে দেয়। জীবনে কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। যখন বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমাও অর্থহীন হয়ে যায়। কৃষ্ণের উপর আস্থা রাখো। যার প্রতীক্ষায় আছো তা একদিন তোমাকে দিতেই হবে। কেউ যদি তোমার অস্তিত্বের মূল্য না বোঝে তাকে ছেড়ে দেওয়া উচিত। অতিরিক্ত ভাঙনের পরে মানুষ নিজের প্রাপ্য সুখও ফিরিয়ে দেয়। পৃথিবী ঘুরে বেড়াও, তবু যে শান্তি ঘরে ফিরে পাও তা আর কোথাও নেই। তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আত্মা পরমাত্মা নিয়ে কথা বলে। মধ্যম বুদ্ধিরা পৃথিবীর ঘটনাবলী নিয়ে আলোচনা করে। নিম্ন বুদ্ধিরা অন্যের নিন্দাচুগলিতেই ব্যস্ত থাকে। আজকার অবস্থা দেখে কারো ভবিষ্যৎ বিচার করা যায় না। সময় খুবই শক্তিশালী। মানুষের আচরণই বলে দেয় তার কথায় কতটা সত্য আছে। যতটা দেখাও তার চেয়ে বেশি থাকুক, আর যতটা জানো তার চেয়ে কম বলো। বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না। সব কিছুর শুরুই কঠিন হয়। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। নিজের উত্থান আর পতন দুটোই তোমার হাতের মধ্যে। লোকেরা আমাকে বলেছিল সময় বদলে যায়, পরে সময়ই দেখালো মানুষই বদলে যায়। যখন ভালোবাসা আর আবেগে চোখের জল পড়ে তখন সে বেদনা সব পাপ ধুয়ে দেয়। যে হৃদয় দিয়ে কাঁদে সে পবিত্র হয়ে ওঠে। ভেবো না প্রেম আর আসক্তি একই, দুটো পরস্পরের শত্রু। আসক্তি প্রেমকে শেষ করে দেয়। তুমি যদি সত্যবাদী হও তবে অনেক মানুষই তোমাকে ছেড়ে যাবে, কারণ তারা তোমার যোগ্য ছিল না। তুমি যত ভালোই হও, খুদ খুঁজতে চাইলে অনেকেই খুঁজে নেবে। ধৈর্য এসে গেলে অনেক প্রিয় জিনিসও মন থেকে সরে যায়। কৃষ্ণ বলেন, যেখানে তোমার থাকা না থাকা সমান হয়ে যায় সেখানে না থাকাই ভালো। মন এমন এক জমি যেখানে যেমন বীজ বোনা হবে তেমনই ফল জন্মাবে। পৃথিবীতে মানুষ সেই কর্মই ভোগ করে যা সে নিজে করেছে। গীতায় বলা আছে, ফল নয় কর্মে মন দাও। ভরসা যতই শক্ত হোক, কেবল তার ওপর নির্ভর করে থাকা যায় না। বেশি চিন্তা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। কৃষ্ণ বলেন, যে শক্তিশালী হয়েও ক্ষমা করে এবং যে দারিদ্র্যেও দান করে, এই দুই ধরনের মানুষ পৃথিবীতে স্বর্গের মতো। নিজের ধৈর্যকে এত বৃহৎ করো যে কর্মের ঘোড়ায় চড়লে তোমাকে থামানো অসম্ভব হয়ে যায়। আমরা বাস্তবতা নয়, কল্পনাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই। যেখানে কর্ম আছে সেখানেই ঈশ্বর।
ভালো করলে পাশে, খারাপ করলে সামনে দাঁড়িয়ে। আশা সেখানেই রাখা যায় যেখানে কোনো সম্ভাবনার আলোর রেখা থাকে। মনে বাড়তি কিছু জমিয়ে রাখলে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় না। চরিত্র ভালো হলে নিজের চরিত্রেই বিশ্বাস রাখো। তুমি সকলের চোখে কখনোই সঠিক হতে পারবে না। মহাভারতের উদাহরণ থাকা সত্ত্বেও যদি কেউ না বোঝে যে নারীর অসম্মান মানে সমাজের বিপর্যয়, তবে এমন সম্পর্ক ত্যাগ করা উচিত যেখানে ভালোবাসা ও সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়। প্রেম, সহযোগিতা, বিশ্বাস আর সম্মান, এই চারটি অনুভূতি পরকে আপন করে তোলে। কাউকে অতিরিক্ত সংশোধনের চেষ্টা করলে সে তোমার বিরোধী হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারো যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে তাদের অনেকেই তোমার জীবনে কোনো মূল্যই রাখেনি। আগামীকাল করব, এই বাক্যটাই মানুষকে সারা জীবন সফলতার বাইরে রেখে দেয়। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে প্রতিটি সমস্যাই বিশাল মনে হয়। সত্য নিজের জন্য, প্রেম অপরের জন্য, আর দয়া সবার জন্য। এইটাই জীবনের প্রকৃত ব্যাকরণ। সুখী সে নয় যার সব আছে, সুখী সে যার অন্তরে তৃপ্তি আছে। অজ্ঞানের শক্তি ক্রোধ, আর জ্ঞানের শক্তি নীরবতা। যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না, তখনই সে তোমার প্রতি ঘৃণা দেখায়। সফলতার যাত্রায় রোধ খুবই জরুরি, কারণ ছায়া পেলেই আমরা থেমে যাই। তোমার জীবন কেবল তুমিই বদলাতে পারো, কারো পক্ষে তা তোমার হয়ে করা সম্ভব নয়। তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না। কেউ ভয়ে ভাবে ঈশ্বর দেখছেন, কেউ বিশ্বাসে ভাবে ঈশ্বর দেখছেন। যেমন মোমবাতি আগুন ছাড়া জ্বলে না, তেমনি মানুষও আধ্যাত্মিকতা ছাড়া সম্পূর্ণ জীবন পায় না। জীবন সবসময় একটি অদৃশ্য শিক্ষক, যে নীরবে বুঝিয়ে দেয় সময় কারোর জন্য অপেক্ষা করে না এবং কাউকে থামিয়েও রাখে না। এখানে কেউ কাউকে অবলম্বন করে না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়, নিজের আঘাত নিজেকেই সামলাতে হয়। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আপনাদেরই মেসেজ অফ ধর্ম এই প্রিয় চ্যানেলে, যেখানে আমরা প্রতিদিন চেষ্টা করি জীবনের আধারে একটি আলোর দিশা তুলে ধরতে। অনুরোধ রইল এই কথামালা শেষ পর্যন্ত শোনার জন্য, এবং যদি ভালো লাগে তবে ভালোবাসা জানিয়ে কমেন্টে লিখবেন জয় শ্রী রাধে কৃষ্ণ। চলুন তবে শুরু করা যাক। নিজেকে শুধু একটি প্রতিজ্ঞাই দাও, যেখানে তুমি ভুল নাও সেখানে মাথা কখনো নত করবে না। যে আদেশ তোমার অন্তর থেকে জন্মায় না তাকে কখনো মেনে নেবে না। কোনো বিষয়ের পূর্ণ জ্ঞান না হওয়া পর্যন্ত নীরবতা সবচেয়ে ভালো সিদ্ধান্ত, কারণ অসম্পূর্ণ সত্য অনেক সময় সম্পূর্ণ মিথ্যার থেকেও ভয়াবহ হয়ে ওঠে। যে হৃদয়ে জায়গা নেই সেখানে নিজের অধিকার চাপিয়ে দেবে না, আর যে বুঝতে পারে না তাকে নিজের কষ্টও জানাবে না। জীবন একটি প্রতিধ্বনি, তুমি যা দেবে তাই ফিরে আসবে, সুন্দর কিংবা তিক্ত, সত্য কিংবা অসত্য, সবকিছুই। তাই পৃথিবীতে যতটা সম্ভব ভালো ফিরিয়ে দাও, তবেই শ্রেষ্ঠতা তোমার দিকে ফিরে আসবে। তুমি হয়তো সবার কাছে মূল্যবান নও, কিন্তু তাতে তোমার মূল্য কমে না। জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে যেও না যে অনুশোচনা, ঘৃণা আর ভয় জায়গাই না পায়, কারণ শূন্য মনই সবচেয়ে কষ্ট পায়। প্রার্থনা ও ধ্যান মানুষের দুটি অমূল্য আশ্রয়। প্রার্থনায় আমরা ঈশ্বরকে আমাদের কথা শোনাই, আর ধ্যানে আমরা তার নীরব বাণী শুনি। ঘর ততদিন অটুট থাকে যতদিন সিদ্ধান্ত বড়দের হাতে থাকে, কিন্তু যখন ঘরের সবাই বড় হওয়ার চেষ্টা করে তখন ভাঙন মাত্র সময়ের সাথেই ঘটে। মানুষ অনেক সময় মজা করতে গিয়ে মনের কথা বলে ফেলে, বোঝার মানুষ বুঝে যায়, আর না বোঝা মানুষ তাকে মজা ভেবে চুপ করে যায়। রাগ করো, অভিমানও করো, কিন্তু পরিবার থেকে কখনো বিচ্ছেদের কথা ভাববে না, কারণ গাছ থেকে বিচ্ছিন্ন পাতা যতই সুন্দর হোক তার আর কোনো মূল্য থাকে না। কেউ ভেঙে গেলে তাকে জোড়া লাগাতে শিখো, কেউ রেগে গেলে তাকে শান্ত করতে শিখো, কারণ সম্পর্ক সৌভাগ্যের দান। তাকে রক্ষা করার সৌন্দর্য তোমার হাতেই। তোমার সুখ দুঃখের মূল কারণ তুমি নিজেই। অন্যকে আঘাত করে কেউ কখনো শান্তি পায় না, অন্যকে কষ্ট দিয়ে কেউ উৎসবের আলোয় দীপ্ত হয় না। অন্যের সাফল্যকে যদি হজম করতে না পারো তা ঈর্ষায় বিষ হয়ে যায়, কিন্তু হৃদয় দিয়ে তাকে গ্রহণ করতে পারলে সেই সাফল্যই তোমার প্রেরণা হয়ে দাঁড়ায়। যেদিন তুমি বুঝে যাবে যে মানুষ ভুল নয়, শুধু তার চিন্তা ভাবনা তোমার থেকে আলাদা, সেদিন থেকেই জীবনের বহু কষ্ট নিজে থেকেই মুছে যাবে। প্রতিটি মানুষ সবসময় খারাপ হয় না, মাঝে মাঝে খারাপ হয় শুধু তার সময়। বিচার করার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। বর্ষার জল যেমন বলে যায় গরম চিরস্থায়ী নয়, তেমনি খারাপ সময়ও স্থায়ী হয় না। শ্মশান নীরবে শেখায় সামনে সবাই সমান।
ডিগ্রি কেবল শিক্ষার খরচের রসিদ, প্রকৃত জ্ঞান চরিত্রে প্রতিফলিত হয়। সত্য কখনো ভেঙে পড়তে দেয় না, জ্ঞান ভয়হীন করে এবং প্রেম ঘৃণার পথ বন্ধ করে দেয়। খারাপ সময় মানুষের চোখ খুলে দেয়, যা ভালো সময় কল্পনাও করা যায় না। তোমার কাছে যা আসে তাই তোমার জন্য উত্তম। তুমি হয়তো জানো না, কিন্তু যিনি দেন তিনি খুব ভালো করেই জানেন। ধৈর্য যেমন তিক্ত, ফল তেমনই মিষ্টি। অন্ধকার ভয়ঙ্কর নয়, চিন্তার অন্ধকারই বেশি ক্ষতিকর। তাই চিন্তা নয়, চিন্তন করো। নরকের পথে নিয়ে যায় কামনা, লোভ এবং রাগ। রাগ মনের প্রদীপ নিভিয়ে দেয়। চিৎকার করতে শক্তি লাগে না, কিন্তু রাগের সময় নীরব থাকতে অপরিসীম শক্তি লাগে। যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না, নীরবতাই তার জন্য সর্বোত্তম জবাব। কাউকে এতটা ভালোবেসো না যে নিজেকেই হারিয়ে ফেলো। নিজের কর্মে মন দাও, ফলে নয়। যেমন তেল শেষ হলে প্রদীপ নিভে যায়, তেমনি কর্মরাশ পেলে ভাগ্য মলিন হয়ে পড়ে। কষ্ট হয় যখন সময় সঙ্গ দেয় না, কিন্তু আরও বেশি কষ্ট হয় যখন যাকে সময় দাও সে পাশে থাকে না। বয়স যাই হোক, প্রতিদিনই জীবন নতুন শিক্ষা দেয়। মনের ইচ্ছে না হলে কেঁদো না, যা লেখা আছে তাই ঘটবে। ঈশ্বর একটি পথ বন্ধ করলে আগে বহু পথ খুলে দেন। গরমে গাছের পাতা শুকিয়ে গেলেও পাখি আশ্রয় ছাড়ে না, কারণ সে জানে নতুন পাতা ফিরে আসবেই। তাই যা চলে গেছে ভুলে গিয়ে নতুন করে শুরু করো। যার কেউ নেই, ঈশ্বর তারই হন। অভিজ্ঞতা বলে নীরবতাই উত্তম, কারণ শব্দে মানুষ অনেক দ্রুত কষ্ট পায়। সারা জীবন সবাইকে খুশি রাখতে গিয়ে দেখবে যারা খুশি হয়েছে তারা তোমার ছিল না, আর যারা সত্যিই তোমার ছিল তারা কখনো খুশি হতো না। পিপাসা পেলে জল ছিল, কিন্তু তাতে ছিল বিষ। খেলে মৃত্যু, না খেলেও মৃত্যু। অনেক সময় শব্দ আর ভাবও দূরত্ব বাড়িয়ে দেয়, কখনো বুঝতে না পারার কারণে, কখনো বুঝিয়ে বলতে না পারার কারণে। সূচ একা থাকলে ফোটে, কিন্তু সুতো পেলে সেলাই করে। সুন্দর সঙ্গ মানুষের জীবনে ঠিক এমনই প্রভাব ফেলে। টাকা সেই যে হাতে থাকে, শক্তি সেই যে সামনে থাকে, আর আপন সেই যে পাশে থাকে। অহংকার আসতে দিও না, আর আত্মসম্মানকে কখনো হারাতে দিও না। অহংকার মানুষকে উঠতে দেয় না, আর আত্মসম্মান কখনো তাকে পতন ঘটায় না। ধর্মের জন্যে করা রাগ পুণ্য, আর ধর্ম রক্ষা করতে না পারলে সহ্য করাই পাপ। তোমার দুঃখের জন্য পৃথিবীকে দোষ না দিয়ে নিজের মনকে বদলাও, কারণ মন পাল্টালেই দুঃখের অবসান হয়। ভুল থেকে যদি শিক্ষা নাও, ভুল সিঁড়ি না নিলে ভুলই তোমাকে ডুবিয়ে দেয়। সিদ্ধান্ত তোমার, উঠবে না ডুববে। সুন্দর ভাবো, সুন্দর বলো, সুন্দর করো, কারণ সব তোমারই কাছে ফিরে আসবে। দুই সমস্যা সারা জীবনই থেকে যায়। ঘুম কখনো পুরো হয় না, স্বপ্ন কখনো সম্পূর্ণ হয় না। সময় বলে, ইস আরও একটু ধৈর্য থাকতো। ধৈর্য বলে, ইস আরও একটু সময় থাকতো। অভিযোগের পাহাড় আছে জীবনের প্রতি, তবু নীরব থাকো, কারণ যা পেয়েছ তাও বহু মানুষের ভাগ্যে জোটে না। জীবনে কিছুই স্থায়ী নয়, তাই অতিরিক্ত উদ্বেগে নিজেকে ভেঙো না। পরিস্থিতি যতই খারাপ হোক তা বদলাবে। অন্যের খুশির কারণ হও, কিন্তু নিজের খুশি তাদের মধ্যে খুঁজবে না, তা না হলে একাকিত্ব গ্রাস করবে। নিজের ভেতরেই খুশি খুঁজে নাও, তবেই একাকী হয়েও আনন্দে থাকতে পারবে। যে একসময় তোমার উপর উপকার করেছে, সে ভুল করলেও উপকারের কথা ভেবে ক্ষমা করে দিও। জন্মের সময় মিষ্টি দিয়ে শুরু হওয়া জীবনের পথ শেষ হয় শ্রাদ্ধের ক্ষীর দিয়ে। এই হলো জীবনের মধুরতা। আর দুটি সময়েই মানুষ সেই খাবার খেতে পারে না। জীবন আসলে খুবই ক্ষণিক, এলো, স্নান করলো, চলে গেল। কেউ সত্যি ঠিকই বলেছে, সময় সময়ই বদলায়, কিন্তু মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। কম বয়সে পাওয়া সুখ বোঝদার হতে দেয় না, আর কম বয়সে পাওয়া দুঃখ মানুষকে গভীরভাবে শিখিয়ে দেয়। সঠিক সময় সঠিক কথা বলা সহজ, কিন্তু ভুল সময় সঠিক কথা বোঝানো খুব কঠিন। সত্যিকারের সম্পর্ক কেনা যায় না, ধারেও পাওয়া যায় না। তাই যারা তোমাকে মূল্য দেয় তাদের তুমি মূল্য দাও। অন্যের মধ্যে যদি কখনো ত্রুটি দেখো তাকে বোঝাও, কিন্তু সবার মধ্যেই ত্রুটি দেখলে
নিজের দিকেই নজর দাও। ভালো সময় কারো সাথে বসা সহজ, কঠিন সময়ে পাশে থাকা সত্যিকারের সাহস। সময় করে প্রিয়জনদের সাথে কথা বলো, কারণ তারা না থাকলে সময়কে দিয়ে লাভ হবে না। হাতের রেখায় বিশ্বাস নেই, এগুলোই যখন মুঠোয়, তখনই বা আমার ভাগ্য কি বলবে? ভাগ্যের স্বভাবই হলো একদিন সে পাল্টায়, আর পাল্টালে সব কিছুর দিকই বদলে যায়। সৌভাগ্যবান তারা যাদের খোঁজে কেউ থাকে, কারণ পছন্দ তো যে কেউ কাউকে করেই নিতে পারে। যা করতে মন চায় তাই করো, কারণ এ জীবন আবার আসবে না। নিজের ত্রুটিগুলো শুধরে নিতে পারো শুধু তুমি, বাকি সবাই শুধু ত্রুটির সুযোগ নিতে জানে। সত্য বলা অনেক দূরের কথা, এই পথে হাঁটা সত্যি হৃদয়কে আলোকিত করে। জীবনের কঠিন সত্য আজ মানুষ শুনতেই চায় না, কারণ জীবন শুধু সেইটুকুই নয় যা আমাদের হাতে আসে। জীবন আসলে সেইটুকুই যা আমরা নিজের চেষ্টা, সাহস ও উপলব্ধি দিয়ে গড়ে তুলি। মানুষ ও জুতো দুটোই যখন কষ্ট দিতে শুরু করে, তখনই বোঝা যায় যে সেগুলো আমাদের মাপের নয়। কোনো বিষয়ের পুরো সত্য না জেনে মুখ খোলা উচিত নয়, কারণ আধা সত্যের যন্ত্রণা পুরো মিথ্যার থেকেও গভীরভাবে আঘাত করে। সরল হতে সবারই ভালো লাগে, কিন্তু জীবন ধীরে ধীরে আমাদেরকে বুদ্ধিমান করে তোলে। অহংকার ধরে রাখার কোনো মানে নেই, কারণ আকাশের উচ্চতা থেকে মাটির ধুলোয় নামতে এক মুহূর্তও লাগে না। জীবন যত এগোয় ততই বুঝতে পারা যায় যে এখানে কেউ কারোর স্থায়ী নয়। যে পরিশ্রম করতে জানে সে বোঝে রোজগার কত কঠিন, আর যারা শুধু খেতে বসে তারা সহজেই অর্থকে তুচ্ছ বলে। জীবনের সমালোচনা থাকাটাও দরকার, কারণ শুধু প্রশংসা শুনতে থাকলে কেউই আর সামনে এগোতে পারে না। নাম আর ঘুড়ি দুটোই যত উপরে উঠে, কেটে ফেলার হাত তত বাড়ে। নিজের স্বভাবকে সূর্যের মতো রাখো, না উঠবার অহংকার, না ডোবার ভয়। মানুষ বলে দুঃখ খুব খারাপ, কারণ দুঃখ আসে আর কাঁদায়, কিন্তু দুঃখেরও একটা সৌন্দর্য আছে। এটাই আমাদের দেখায় কি আমাদের সত্যিকারের নিজের। জীবন যখন কিছু দেয় তখন সে কোনো উপকার করে না, আর যখন কেড়ে নেয় তখন বিন্দুমাত্র দয়া দেখায় না। বিশ্বে দুটি জিনিস কখনো শুকিয়ে যায় না, নিঃস্বার্থ প্রেম আর অটুট বিশ্বাস। আর যদি কোনোদিন শুকিয়েও যায়, তার আর কোনো ঔষধ নেই। দামি জুতো সেই কেনে যার জীবনে হাঁটার পথ খুব কম, এবং যার কাছে বলে দেওয়া হয় যে সে জরুরি, সেই সবচেয়ে সহজে নিজের হাসিটা হারায়। ঠান্ডা হয়ে যাওয়া চা আর জোর করে চালানো সম্পর্ক কোনোটাই আগের মতো মিষ্টি থাকে না। সম্পর্কের সৌন্দর্য থাকে তার সরলতায়। অতিরিক্ত বুদ্ধি সম্পর্ককে ফিকে করে দেয়। করলার মতো তিক্ত মানুষই বিপদের সময় হাতে ধরে, আর অতিরিক্ত মিষ্টি মানুষ সময় পড়লে প্রথমেই বিশ্বাস ভাঙে। আমি শান্ত আছি কারণ প্রতারিত হয়েছি, প্রতারণা করিনি। কে বলে রাত গেল মানে সব ভুলে গেল? এখানকার রাত তো এমন যে অন্ধকার নামলেই সব পুরনো কষ্ট নতুন করে জেগে ওঠে। সুখের সময় সবাই সঙ্গ দেয়, দুঃখে খুব কম মানুষ পাশে থাকে, এটাই চিরসত্য। জীবনের চ্যালেঞ্জ সবার ভাগে আসে না, কারণ ভাগ্য কেবল যোগ্যদেরই পরীক্ষা নেয়। মজা সেইটুকুই যা কারো মন না ভাঙে, আর কাউকে কষ্ট দেওয়া কখনোই মজা হয় না। যে সম্পর্ক আমাদের ভেঙে দেয় তাকে ভেঙে ফেলাই ভালো। নীতি আর মন দুটো পরিষ্কার হওয়া দরকার, কারণ সুন্দর কথা তো সবাই বলতে পারে, স্বার্থ পূরণ হয়ে গেলে মানুষ মুখ ফিরিয়ে নেয়। বলা তো দূরের কথা, সামনাসামনি তাকিয়েও দেখে না। ফোনের দিকে ঝুঁকে থাকা মাথা যখন অচেনাকে আপন করে তোলে, তখন বাস্তব সম্পর্কের জন্য একটু নতি স্বীকার করতে ক্ষতি কি? কাউকে এতটা গুরুত্ব দিও না যে নিজের গুরুত্বটাই মুছে যায়। সম্পর্ক একবার ভাঙার দিকে এগোলে পুরনো সৌন্দর্য কুৎসিত লাগে। কিছু সম্পর্ক ছেড়ে দেওয়া দরকার, না হলে নিজেরই ভাঙন শুরু হয়। দুঃখ সবার আছে, শুধু কেউ লুকোতে জানে, কেউ জানে না। জ্ঞানী মানুষ মস্তিষ্ক দিয়ে চলে, কিন্তু নির্বোধ মানুষের শুধুই জিহ্বা চলে। ভালোবাসা আসে হৃদয় থেকে, মাথা থেকে নয়। জীবনের দুঃখকে পরীক্ষা ভেবে সহ্য করলে চরিত্র সুগন্ধি হয়ে ওঠে। নিজের আনন্দই সর্বদা নিজের শক্তি। দুনিয়ার প্রত্যেক মানুষেরই নিজের রাগ আর নিজের বুদ্ধি সবচেয়ে বেশি মনে হয়। সস্তা চুইংগাম আর সস্তা চরিত্র দুটোই শুরুতে মিষ্টি লাগে, পরে তেতো হয়ে যায়। সবকিছু সময় মতো বদলে যায়, শুধু ভালোবাসা কখনো বুড়ো হয় না। জীবনে অর্থ নয়, আচরণ অর্জন করো, কারণ শেষ যাত্রায় কোটি টাকা নয়, 4 জন মানুষই কাঁদ দেয়।
শ্মশানের ছাই মানুষকে শেখায় শেষমেশ সবই মুছে যায়, অথচ মানুষ সারা জীবন দূর থেকে জ্বলে মরতে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে বুদ্ধির নয়, হৃদয়ের পরিচ্ছন্নতা চাই। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যিনি নিজের তিনি বুঝবেন, যিনি পর তিনি নিজেই সরে যাবেন। ঈশ্বর বলেছেন, যা প্রয়োজনের বেশি তাই বিষ। যার মন তৃপ্ত নয় তাকে যতই দাও সে অসম্পূর্ণই থাকবে। অহংকার এলে শ্মশানে গিয়ে একবার দেখে এসো, তোমার চেয়ে বড় বড় মানুষ আজ শুধু ছাই হয়ে পড়ে আছে। শুরু করতে লজ্জা পেও না, ছোট হওয়া কোনো অপরাধ নয়। বড় মানুষরাও তো ছোটবেলা থেকে শুরু করেছিল। পরিবারের বকুনি পাওয়া ভালো, সময় যদি চড় মারে তবে ব্যথা গভীর। মানুষের কাছে প্রয়োজন হয়ে থেকো, বোঝা হয়ে নয়। শিক্ষা এমন এক বৃক্ষ যা হৃদয়ে জন্মায়, মস্তিষ্কে বেড়ে ওঠে এবং মুখে ফুল ফোটায়। জীবনকে কাছ থেকে দেখলে বুঝবে, যাদের সবচেয়ে কাছে ভাবতাম তারাই কখনো কখনো সবচেয়ে দূরে দাঁড়িয়ে থাকে। জীবনের অর্থ অন্যের কাছে খুঁজে পেও না, জীবন তোমার, তার মানেও তুমিই নির্ধারণ করবে। শক্তিশালী হও, অন্যকে ক্ষতি করার জন্য নয়, যাতে কেউ তোমাকে ক্ষতি করতে না পারে। সম্পর্কের বৃষ্টিতে সাবধানে হাঁটতে হয়, কারণ এর ছাতা বাজারে মেলে না। সম্পর্ক বিনামূল্যে আসে না, শ্বাসও আসে তখনই যখন একটি শ্বাস ফেলা হয়। অনুভূতির আর্দ্রতা না থাকলে সম্পর্ক বালুর মতো হাত ফসকে বেরিয়ে যায়। যাদের পা মাটিতে টেকে না তাদের আকাশেও ঠাঁই হয় না। সমুদ্র যতই চিনি মেশাও মিষ্টি হবে না, তেমনি স্বার্থপর মানুষ যতই আপন করে নাও তারা আপনের হয় না। ভালো আছি এ কথা যে কেউকে বলা যায়, কিন্তু খারাপ আছি বলতে একজন বিশেষ মানুষের দরকার হয়। যারা সত্যিই ভালোবাসে তাদের খুঁজে নাও, যারা ব্যবহার করবে তারা নিজেরাই এসে দাঁড়াবে। মানুষ আমাকে পছন্দ করবে কিনা এই ভাবনা ছেড়েছি আমি। নিজেকে ভালোবাসতে শিখতে বছর লেগেছে, এখন অন্যকে বোঝানোর সময় নেই। বাক্যের ভিতরে লুকিয়ে থাকে মানুষের আসল পরিচয়। হালকা মানুষ সবসময় ভারী কথা বলে। সম্পর্কের পোস্টমর্টেম করলে দেখা যায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটে বিশ্বাসঘাতকতায়। ফাঁকা যাওয়া দুজনকেই শুধু অজুহাত লাগে। ভুলে যেতে দাও, সময় এলে সবাই মনে করবে। নিজের সাফাই দিতে যেও না, মানুষ শুধু সেইটাই শোনে যা শুনতে চায়। কেউ চোখে চোখ রেখে কথা বলে, কেউ চোখের নীরবে প্রশ্ন করে। খামোশ প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে কঠিন। মানুষ বাতাসে উড়ে বেড়ায়, তবু মাটিতে ভিড় কেন? এটাই বিস্ময়। মনে রেখো, তোমার সুখই তোমার শত্রুর সবচেয়ে বড় শাস্তি। পরের কাছে প্রতারিত হলে মানুষ লড়ে, আপনজন প্রতারণা করলে মানুষ নীরব হয়ে যায়। হাসলে পৃথিবী সঙ্গ দেয়, অশ্রুকে চোখও জায়গা দেয় না। কাউকে এতটা আঘাত করো না যে তার ভিতরের ঈশ্বরও কেঁদে ওঠে। রাগকে ঘৃণা ভেবো না, রাগ করে সেই যে তোমার প্রতি ভাবনায় ডুবে থাকে। বাইরের শান্ত মুখের পেছনে ভিতরে অনেক জটিলতা লুকিয়ে থাকে। আমার ভুল ছিল সবাইকে নিজের চেয়ে বেশি প্রয়োজনীয় ভাবা। আবহাওয়া বদলায় জানি, কিন্তু মানুষের মন কেমন বদলায় তা আগে থেকে বোঝা কঠিন। তারিখের মতো মানুষ বদলাচ্ছে, ক্যালেন্ডারের দরকার কোথায়? পকেট ভরা থাকলে শত্রুও ক্ষমা করে দেয়, পকেট খালি হলে আপনজনও সালাম দিতে চায় না। ঈশ্বরের দয়া যে পাপের গন্ধ নেই, নইলে পৃথিবী থাকার মতো জায়গা থাকতো না। পছন্দ আর অপছন্দ শুধু প্রয়োজনের দোলাচল। জীবনের ভুল সিদ্ধান্তই জীবনের সত্য শেখায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দূরত্ব তৈরি করা সহজ, কঠিন হলো পরিস্থিতি বুঝে ফেলা। অন্যায়কে সরাসরি প্রতিরোধ করো। রাজনীতি হোক বা সমাজ, ইতিহাস মাথা উঁচু করে কথা বলাদের জন্য লেখা হয়, তোষামোদকারীদের জন্য নয়। চিন্তা শক্তি মানুষকে সম্রাট করে, ডিগ্রি সবসময় মনুষ্যত্ব শেখায় না। পরিশ্রম ছাড়া পাওয়া জিনিসের মূল্য মানুষ বুঝতে পারে না। জীবনের মূল্য আমরা কখনো অনুধাবন করতে পারিনি। কাফন গায়ে চাপাতেই দেখলাম যারা আমাকে ঘৃণা করত তারাও কেঁদে ফেলল। কাগজ ছিঁড়তে সহজ, কাপড় ছিঁড়তে কঠিন, লোহা ছিঁড়তে আরও কঠিন, কিন্তু সবচেয়ে কঠিন হলো অহংকার ছিঁড়ে ফেলা। যদি কারো সম্পদের কারণে তাকে সম্মান দাও, তবে জেনে রেখো তুমি নিজের সততা হারিয়েছ। বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। জীবনের কিছু সিদ্ধান্ত আমরা নেই, কিছু সিদ্ধান্ত নেয় ভাগ্য,
আর এ দুটির মধ্যের ক্লান্তি তৈরি হয়। আমাদের পছন্দ ভাগ্যের ভালো লাগে না, আর ভাগ্যের পছন্দ আমাদের ভালো লাগে না। জ্ঞানী বৃদ্ধের মৃত্যু মানে এক বিশাল গ্রন্থাগারের ভস্মীভস্ম হয়ে যাওয়া। মানুষও আজ অদ্ভুত, ভালোবাসে গভীরভাবে, আবার ধ্বংসও করে ভালোবাসার হাত ধরেই। যার মন ভরা নয় তাকে যতই দাও সে তৃপ্ত হবে না। কথা বলার ধরন থেকে জানা যায় বিদ্যুৎ নেই এমন তারে মানুষ কাপড় শুকায়। সম্পর্ক শক্ত রাখতে চাইলে অভিমান নরম রাখতে হয়। জীবনে সব চরিত্র পালন করা সহজ নয়, অনেকবার ভাঙতে হয়। দুঃখ আর কষ্টই মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো শিক্ষক দিতে পারে না। যারা আমাকে শেষ করতে চেয়েছে তারাই আমাকে শক্ত করেছে। আমি কি কার সঙ্গে কেমন সেটি নিয়ে মাথা ঘামাই না। যে আমার সঙ্গে ভালো সেই আমার। ভালোবাসা পেলে পাথরও আপন হয়ে যায়। পৃথিবী যেমনই হোক, নিজের মানুষদের জন্য ভালো থাকা কখনো বন্ধ করো না। অপরিচিতের ওপর রাগ হয় না, রাগ হয় তার ওপর যাকে নিজের বলেছি। অন্যের দোষ দেখা থেকেই নিজের দোষ শুরু হয়। চোখের জল মুছতে নিজেই এগিয়ে এসো। অন্য কেউ এগোলে তার বিনিময়ে কিছু চাইবে। পাপ থেকে বাঁচতে সেরা পথ সত্য বলা। জীবনের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, দূরত্ব যত বাড়ে নিকটতার সত্য তত পরিষ্কার হয়। কাউকে ভালোবেসে ছেড়ে যাওয়া সহজ, কিন্তু কাউকে ছেড়ে দিয়েও ভালোবাসতে পারলে বোঝা যায় প্রেম কি। ক্ষমা সবসময় শান্তি দেয় না, কিছু আঘাত এমন থাকে যা কখনো ভুলে যাওয়া যায় না। বদলাতে থাকা জিনিস ভালো লাগে, কিন্তু বদলে যাওয়া মানুষ কষ্ট দেয়। আমরা নির্দোষ মানুষও অদ্ভুত, দোষ না করেও লজ্জায় পড়ি। উপেক্ষাও আমি জানি, কিন্তু তোমার কষ্ট আমার সহ্য হয় না। ভালোবাসা সবসময় বাহুডোরে ধরা পড়ে না, কখনো শুধু হৃদয়ের অনুভবেই তার গভীরতা খুঁজে পাওয়া যায়। জীবন 4 দিনের, আমি কার থেকে দূরে সরে থাকব? মাটি থেকে জন্ম নিয়ে মাটির ওপরই তো হাঁটি। মৌসুম বদলায় ধীরে, কিন্তু মানুষের বদলানোর গতি দেখে বাতাসও অবাক হয়। সুখ এমন জিনিস যা ধনসম্পদ কোনোদিন কিনে উঠতে পারেনি। কথা শুরু হয় কোথাও আর শেষ হয় অন্য কোথাও। জীবনও ঠিক তেমন, কখনোই অকারণে মন ভারী রেখো না। জীবন এক সুন্দর যুদ্ধ, একে লড়ে যাও। ফুয়েরও দাম আছে, নয়তো বাঁশি এত সস্তা হতো কেন? জীবনকে সহজ রাখো, যে ছেড়ে যায় তাকে ছেড়ে দিতে শেখো। যে অন্যকে কাঁদায় সে একদিন নিজেও কাঁদে। জীবনের নিয়ম এটাই, তোষামত করা এক শিল্প, আর আত্মসম্মান আর এক শক্তি। এ দুটি কোনোদিন একসঙ্গে থাকে না। মিথ্যে বলা প্রথমে সহজ, পরে শুধু কষ্ট আনে। সত্য বলা প্রথমে কঠিন, পরে শুধু স্বস্তি দেয়। ঈশ্বর বলেন, হতাশ হইও না, সাহসীদের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। যাদের কর্ম ভালো তাদের জীবনে কখনো পূর্ণ অন্ধকার নেমে আসে না। প্রশংসার নিচে সবসময়ই স্বার্থের স্রোত বয়ে যায়। একটি মিথ্যে তোমার হাজার সত্যকে সন্দেহের সামনে দাঁড় করিয়ে দেয়। নীরব সেই নয় যে কথা বলতে পারে না, নীরব সেই যে সত্য জেনে শুনেও চুপ থাকে। জীবনকে দেখার দৃষ্টির ওপরেই সত্যের রূপ বদলে যায়। রাবণের চোখ যদি থাকে তবে রামও ভুলই মনে হয়। সম্পর্ক থাকুক বা না থাকুক, কিছু সত্য চিরকালই সত্য থাকে। সবাই সত্য শুনতে চায়, কিন্তু সত্য যখন সামনে এসে দাঁড়ায় তখন খুব কম মানুষই তার তীক্ষ্ণ স্বাদ গ্রহণ করতে পারে। নিজের মন ও চিন্তার গঠন ঠিক হলে ঘরের পরিবেশও আপনা আপনি সুশৃঙ্খল হয়ে ওঠে। মানুষকে বিশ্বাস করতে গেলে সতর্ক থাকা প্রয়োজন, কারণ ফিটকিরি আর মিছরির মতোই অনেকে দেখতে একই রকম মনে হলেও ভেতরটা সম্পূর্ণ আলাদা। দায়িত্বের এক বড় সৌন্দর্য আছে, তা মানুষকে কখনো পথে থেকে বিচ্যুত হতে দেয় না। সুখী জীবনের আসল ভিত্তি সুন্দর বাড়ি নয়, বরং বাড়ির স্বচ্ছ মমতাময় পরিবেশ। মানুষের কাছে তোমার গুরুত্ব থাকে যতদিন তাকে তোমার প্রয়োজন। রাগেরও এক চতুরতা আছে, সে সব সময় দুর্বলদের উপরই নেমে আসে। জীবনের পথেই যিনি সময়মতো হাত ছেড়েছেন আর যিনি কঠিন সময় হাত ধরেছেন, দুজনেই স্মৃতিতে থেকে যান। মানুষ বলে বেশি ভালোবাসলে ভালোবাসার মূল্য থাকে না, অথচ সত্য হলো যে ভালোবাসার মূল্য বোঝে তাকে কেউ ভালোবাসতেই চায় না। অভিজ্ঞতা বলে, একবার কাউকে পুরো বিশ্বাস করে দেখো, সেই মানুষই তোমাকে বিশ্বাস করতে শেখাবে না। বিদ্রোহ করার শক্তি থাকে সৎ ও আত্মসম্মানী মানুষের মধ্যে, আর চতুরেরা তো তোষামত করে পথ বানিয়ে নেয়। জীবনে ভালো মানুষ খুঁজতে যেও না, নিজেই ভালো হয়ে ওঠো। হয়তো তোমাকে দেখে কারো খোঁজ সম্পূর্ণ হবে। মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো সৎ মানুষকে বোঝা হয় না, আর অসৎ মানুষকে যাচাইও করা হয় না। ভাবনা এমন হওয়া উচিত নয় যে ভালো পথ মেলে, বরং তুমি যেখানে পা রাখো সেই পথটিই ভালো হয়ে উঠুক।
পৃথিবী যখন বলে আর কিছু সম্ভব নয়, ঠিক সেই সময়ই কিছু করে দেখানোর সঠিক মুহূর্ত আসে। দুঃখের নদী পার হতে ভয় পেলে সুখের সাগরে ভাসার স্বপ্ন দেখা বৃথা। যে কঠিন সময় পেরিয়ে ওঠে সে কখনো অন্যের ক্ষতি করার মন রাখে না। চেষ্টা থাকে কেবল এটাই যে কেউ যেন কষ্ট না পায়, আর যারা উপেক্ষা করে তাদের দিকে তাকানোর প্রয়োজনও নেই। বন্ধুত্ব যদি কারণ খুঁজে নিত তবে তা ব্যবসা হয়ে যেত। বন্ধুত্ব কারণহীন বলেই তা টিকে থাকে। আজ কেউ বদলায়, কাল কেউ বদলায়, তবে বদলায় সবাই। একই মুখ কারো কাছে ভালোবাসা, কারো কাছে অভিমান হয়ে দেখা দেয়। দৃষ্টিভঙ্গি সব কিছু। যারা সব সময় অকারণে কাঁদে তারা অশ্রুর মূল্য বোঝে না, সেই মূল্য বোঝে তারা যারা দুঃখে থেকেও হাসে। নারীর বয়স আর পুরুষের আয় কেন জিজ্ঞেস করা উচিত নয়, তার কারণ হলো নারী সারা জীবন অন্যদের জন্য বাঁচে আর পুরুষও উপার্জন করে পরিবারের জন্য। শুধু দরজায় শুভ লাভ লিখলে কিছুই হয় না, মন ও ভাবনায় শুভ রাখতে হয়, নিজের জন্য, অন্যের জন্য। মন কলুষিত আর হৃদয় পাপময় থাকলে কোনো মন্ত্র জপেই ফল আসে না। যে মানুষ সব জানে অথচ কিছু বলে না, তাকে বোঝা সহজ নয়। ভালোবাসা কখনো বোঝা নয়, তবে তা বড় বড় মানুষকে নত করে দেয়। হৃদয় পরিষ্কার মানুষের সংখ্যা কম হলেও তারা বিশেষ হয়ে ওঠে। সবাইকে খুশি করে চলা কঠিন। জীবন তো কোনো চায়ের দোকান নয়। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে সে তোমার অনুভূতি তুচ্ছ করে দিতে পারে, তাই ভাঙতে না হয় এমনটাই দাও। যারা সবাইকে অন্ধভাবে বিশ্বাস করে তারা শেষে শুধু অনুতাপই পায়। মনে রেখো, খুঁজতে গেলে শুধু হারানো মানুষদেরই পাওয়া যায়। যারা বদলে গেছে তারা আর ফিরে আসে না। জ্ঞান বড় কথা, নইলে তো অর্জুন ও দুর্যোধনের গুরু একই ছিলেন। মানুষের আসল স্বভাব প্রকাশ পায় নেশায়। সে নেশা অর্থের হোক, সৌন্দর্যের হোক বা মদের। অপেক্ষা করো না, জীবন তোমার ভাবনার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নিজেকে বিশেষ মনে করে বাঁচতে শেখো, কারণ সৃষ্টিকর্তা কিছুই অযথা সৃষ্টি করেননি। পৃথিবীর কথা শুনতে থাকলে সারা জীবন শুনেই যাবে। মনকে শুনলে একদিন পৃথিবী তোমাকে শুনবে। অহংকার ফেরিস্তাকেও পতিত করে, আর বিনয় সাধারণ মানুষকেও উজ্জ্বল করে তোলে। কে কেমন যোগ্য তা বলে দেয় সময়। আজকের মানুষ সত্যকে হৃদয়ে নেয় না, মিথ্যেই মাথায় তুলে রাখে। পথ বদলানো মানুষ একদিন ফিরে আসে, কিন্তু যারা মন বদলায় তারা আর ফিরে আসে না। যে তোমাকে ভুলে গেছে তার পেছনে ছোটা বৃথা, বরং হাসি মুখে বাঁচো। নারী হলো ত্যাগের প্রতীক, আর পুরুষ সংগ্রামের প্রতিচ্ছবি। তাই একে অপরের প্রয়োজন অস্বীকার করা যায় না। সম্পর্ক ভাঙে না কোনো তৃতীয় মানুষের কারণে, ভাঙে বিশ্বাস আর ভালোবাসার অভাবে। অন্যের আনন্দে আনন্দ পাওয়া শেখো। ঈশ্বরও তোমাকে আনন্দ দিতে দেরি করবেন না। মন খুলে বাঁচো। বয়স, সমাজ, পৃথিবীর চোখে চলতে গেলে জীবন ফুরিয়ে যাবে। জয় নিশ্চিত হলে সবাই অর্জুন হয়, কিন্তু মৃত্যু নিশ্চিত জেনেও অভিমন্যুর মতো পথ নেওয়ার সাহস সবার থাকে না। সত্য ঠিক তেলের ফোঁটার মতো, যত জলই ঢালো সে ওপরে ভেসেই থাকবে। মুখে বলার সাহস থাকলে মুখে শোনার সাহসও থাকতে হয়। জীবনে দুই মানুষকে ভুলে যেও না, যিনি তোমাকে সাহায্য করেছেন আর যিনি কষ্টে পাশে দাঁড়িয়েছেন।